সুমি ম্যাডাম, অভিনন্দন। কাজল বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। আপনার কোম্পানি উত্তরাধিকারী পেয়েছে। 10 বছরে সুমি ম্যাডাম, আপনি যে সেন গ্রুপকে প্রায় দেউলিয়া অবস্থা থেকে আজকের 100 কোটি টাকার বাজার মূল্যে নিয়ে এসেছেন, বলুন তো আর কে তা করতে পারে? সুমি ম্যাডাম, আপনি কি সত্যি এই 100 কোটি টাকার কোম্পানিটি কাজলকে দিয়ে দিতে চান? এই 10 বছরে আপনি কোম্পানির জন্য এত কিছু করেছেন, এমনকি কাজলের যত্ন নেওয়ার জন্য নিজের সন্তানকেও ছেড়ে দিয়েছেন। রাজ, তুমি একটু ধৈর্য ধরো, আমি কাউকে ডেকে এনে তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সুমি, টাকা নষ্ট করো না, টাকা নষ্ট করো না। বাবা বাবা সুমি, তোমাকে আরেকটি ঝামেলা দিতে হচ্ছে। কাজল তোমার নিজের মেয়ে না হলেও, তবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তাকে 18 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করো। তাহলে বিক্রি করে দিও, এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি ক্ষতিপূরণ হিসেবে মনে করো। রাজ, বাবা রাজ, বাবা বাবা, আমি তোমার কথা রাখবো, আমি তোমার কথা রাখবো। সুমি আন্টি কাঁদবেন না, বাবা বলেছিলেন শক্ত হতে। কাজল, এখন থেকে আমি তোমার মা, আমি তোমার দেখাশোনা করব, ঠিক আছে? ঠিক আছে সুমি আন্টি কাঁদবেন না, আমার কষ্ট হবে। তাকে 10 বছর দেখাশোনা করেছি, আমি অনেক আগেই তাকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করেছি। সুমি ম্যাডাম, আমাকে একটি খারাপ কথা বলতে দিন। আপনি কাজলের জন্য এত কিছু করেছেন, সে আজও পর্যন্ত রাজি নয় আপনাকে একবার ডাকতে। মা মা আপনাকে পরিচয় করিয়ে দিই, ইনি আমার সুমি আন্টি, যিনি সবসময় আমার দেখাশোনা করেছেন। সুমি আন্টি, ইনি আমার জন্মদাত্রী মা। সবার উদ্দেশ্যে বলছি, আমি কাজলের জন্মদাত্রী মা লাবণ্য কাজলের জন্য এই আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। কাজল, তুমি এটা কি করছো? সুমি আন্টি, আমার মনে হয় আপনার যাই হোক অবসর নেওয়ার বয়স হয়েছে, তাই কোম্পানিটি আমাকে এবং আমার মাকে পরিচালনা করতে দিই। ম্যাডাম, এটা কি করছো? আছু ম্যাডাম, তোমার জন্যই এই ফিরতি পার্টির আয়োজন করেছেন তুমি। কিং কিং, তুমি সবেমাত্র ফিরেছো কোম্পানিতে, আরো অনেক কিছু আছে যা তুমি জানো না। 3 দিন পর তুমি প্রাপ্তবয়স্ক হলে আমি নিজে তোমাকে শেখাবো, তখন কোম্পানিটি তোমাকে দেব, দেরি হবে না। আর এই জন, সেই সময় তুমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, এখন হঠাৎ করে আবার ফিরতে চাইছো, আশঙ্কা করছি এটা ঠিক হবে না। টিঙ্কিং, মা, তখন তোমাদের বোঝা না হতে চেয়েই চলে গিয়েছিলাম, কিন্তু তাতে কিছু যায় আসে না। যাই হোক মা, এখন তোমার সাথে মিলিত হতে পেরেছি, এতেই আমি খুব খুশি। মা তুমি কি বলছো? তোমার মেয়ে আমি, কিন্তু সেন গ্রুপের প্রেসিডেন্ট, কিভাবে তোমাকে কষ্ট পেতে দিতে পারি? এই ভাইস প্রেসিডেন্টের পদ তোমার জন্যই। কিং কিং কোম্পানি ভাইস প্রেসিডেন্টের পদ, যে কেউ বসতে চাইলে বসতে পারে না সেটা না। কিং, আমার মনে হচ্ছে তুমি কোম্পানিতে কোনো কর্তৃত্ব করতে পারো না। আমার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। তো আপা, আমি কোম্পানির প্রেসিডেন্ট, তবে কি আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি না? মিস কোম্পানি আজ এখানে আসতে পেরেছে সম্পূর্ণ সু ম্যাডামের কারণে। 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফল। সে একজন নতুন আসা বাইরের লোক কিসের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট হবে? কারণ সে আমার নিজের মা। এটা কি যথেষ্ট? এসেছে কিং কিং এর প্রিয় ডাম্পলিং। সু আপা, তুমি মায়ের চেয়েও কিংকিং এর বেশি যত্ন নাও। কিংকিং যখন বড় হবে নিশ্চয়ই তোমার ভালো করবে। ঠিক আছে,
তাহলে এই বছরে তুমি কখনোই আমাকে সত্যিই গ্রহণ করনি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। লো ইয়াং, সেদিন তোমার সাথে চুক্তি করেছিলাম কিংকিংকে 18 বছর বয়স পর্যন্ত পালন করব। 3 দিন পর আমি কোম্পানিতে তাকে রেখে যাব, তারপর আমার সবকিছু নিয়ে চলে যাব। মা, তুমি আপাতত এই ঘরে থাকো। এই লো, পরিবার সত্যি ধনী ভাবিনি। সেদিন আমি পালিয়ে যাওয়ার পর এই বদমাশ ধনী হয়ে গেছে। দুঃখের বিষয়, সে স্বপ্নেও ভাবেনি। আমি শুধু ফিরিনি, বরং মেয়েকে আমার মা হিসেবে চিনিয়েছি। আর বেশি সময় লাগবে না, এগুলো সব আমার হবে। কি রুচি! এত সস্তা জামা কাপড় সব ভিতরে রাখা। এইটা ভালো। তুমি কি করছো? পুরো বাড়িটা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। আমি তার জন্মদাত্রী মা, ফিরে এসেছি। একটু ঘুরে দেখলেই কি দোষ? এটা আমার রুম, বের হও। এখানে সবকিছু আমার মেয়ের। দেখব কতদিন তুই অহংকার করিস। রিয়া, তুই আর তোর পালক মায়ের সম্পর্ক কেমন? সুমি খালা আগে সত্যি আমার সাথে ভালো ছিল, কিন্তু মা আমার ছোটবেলায়ও আমার সাথে ভালো ছিলেন। মা, নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে অস্বীকার করব না। মনে হচ্ছে এই মেয়েটাকে পুরোপুরি আমার পক্ষে আনা যাবে না। টাকা নিজের পকেটে থাকলেই নিশ্চিত। আমার ভালো মেয়ে, তুই বলছি এখন বড় কোম্পানির প্রেসিডেন্ট হয়েছিস, তাহলে কোম্পানির ব্যবসা তো তুই দেখতে হবে, তাই না? কিন্তু সুমি খালা বললেন। আবার সুমি খালা, তুই ওর কথা এত শুনিস? আমি কি তোমার জন্মদাত্রী মা? তোমার ক্ষতি করতে পারি? মা, তুমি কোথায়? রিয়া তোমাকে খুব মিস করে। রিয়া, ভয় পেও না, মা এখানে আছে। মা, রিয়া, রিয়া। আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে। মা এখানে, মা গিয়ে তোর জন্য ডাক্তার ডাকছে। আমার ছোটবেলা মা বিশেষ করে এসে আমার দেখাশোনা করতেন। আমি বিশ্বাস করি মা আমার ক্ষতি করবেন না। কি যত্ন! রিয়া, তুই কি কর্মীদের বার্ষিক ছুটির সুবিধা বাতিল করেছিস এবং ওভারটাইম ভাতা? হ্যাঁ, আমি কোম্পানির জন্য অনেক টাকা বাঁচিয়েছি। সুমি খালা, আমি তো কোম্পানির ভালোর জন্যই করছি। তুই কি জানিস এর কি পরিণতি হবে? এখনই আদেশ প্রত্যাহার করো আর ক্ষতিপূরণ সব বিতরণ করে দে। যদি সে সত্যিই তোর মঙ্গল চায় তবে তোকে সমর্থন করবে, যদি সে নানা অজুহাত দেয়, বোকা মেয়ে, মানুষের মন বোঝা কঠিন। সত্যি, ঠিক মায়ের কথার মতো। ও তো কোম্পানিটা আমার হাতে দিতে চাই না। কেন? তারা ছুটিতে কাজ করে না, ওভারটাইমও স্বেচ্ছায়। আমি কেন বেশি টাকা খরচ করব? সুমি খালা, তুমি এত বছর কোম্পানি চালিয়ে কোম্পানির জন্য সঞ্চয় করতে জানো না? রিয়া, কোম্পানি চালানো মানে শুধু সামনের লাভ দেখা না, দূরদৃষ্টি রাখতে হবে। যথেষ্ট সুমি খালা, আমার বাবা কোম্পানিটা আমার জন্য রেখে গেছেন। আমি কি করব তা তোমার জানা দরকার নেই। তবে তুই এভাবেই ভাবছিস। সুমি খালা, সুমি খালা, আমি এইমাত্র যা বললাম সেটা ঠিক হয়নি। তুমি রাগ করো না। মা, তুমি এখানে? কি? আমি তার নিজের মা আমার মেয়ের অফিসে আসতে পারবো না? আমি তো তোমাকে হয়রানি করা হবে ভেবে এসেছি। কিং, ভয় করো না। ঠিক এভাবেই ওকে জানিয়ে দাও কে এই কোম্পানির আসল কর্তা। কিন্তু আমি যা বলেছি সেটা কি খুব বেশি হয়ে গেছে? এই কয়েক বছর ধরে তো সুখালাই কোম্পানি চালাচ্ছেন। সুচিয়ান তো বিশ্ববিদ্যালয়ে পড়েনি, সে ব্যবস্থাপনা কি বুঝবে? কিন্তু তুমি একবার হাত দিয়ে এত টাকা বাঁচিয়েছ, তুমি বলো সে কি অকাজে? মানুষের মন বোঝা কঠিন। যদি সে কোম্পানিতে থেকে শুধু টাকা খেতে চায়,
দেখো, ওর জেনারেল ম্যানেজারের অফিসটা তোমার প্রেসিডেন্টের অফিসের চেয়েও বড়। আমি বলি, আমার সোনামণি, তুমি বলো, আমি এই ভাইস প্রেসিডেন্ট নিজের কোনো অফিস নেই না হলে? ওকে, ওই অফিসটা খালি করতে বলো। না হলে আমি ভাইস প্রেসিডেন্ট, মনে হয় আমি একটা হাসির পাত্রী। ঠিক আছে, অফিসের ব্যাপারে আমি সুখালার সাথে কথা বলবো। সত্যি ভালো মেয়ে। কিংডিং, আমার শেয়ারের লভ্যাংশ থেকে কিছু টাকা বের করো। এই সময়ের বাতিল করা ছুটির জন্য আর বকেয়া ওভারটাইম বেতন 2 গুণ করে কর্মীদের দিয়ে দাও। সু ম্যাডাম, এটা বড় মেয়ের দোষ কেন? আপনি নিজের টাকা দিয়ে সমাধান করছেন। এটা আপনার জন্য খুবই অন্যায়। ওরা আমার সাথে 10 বছর ধরে কাজ করেছে। কোম্পানি আজকে যেখানে আছে সব ওদের জন্যই। আমি চাই না ওরা মন খারাপ করুক। চলে যাওয়ার সময় আমি ওদের সবাইকে সাথে নিয়ে যেতে চাই। আর এই সার্টিফিকেটগুলো আর আপনার এবং বড় মেয়ের ছবি, ওগুলোও নিয়ে যাবেন। তোমরা কি করছো? এটা সু ম্যাডামের অফিস। শুধু একটা জেনারেল ম্যানেজার এত বড় অফিসের যোগ্য? আপনার মানে কি? কিছু না, শুধু আজ থেকে এই অফিসটা আমার হয়ে গেছে। কোম্পানির বর্তমান অবস্থা সবই সুমনা ম্যাডামের জন্য। তোমার কি ক্ষমতা আছে ওকে বের করে দেওয়ার? আমার কোনো অধিকার নেই, কিন্তু আমার মেয়ের তো আছে। সে নিজে মুখে বলে দিয়েছে এই অফিসটা আমাকে দিয়ে দিয়েছে। মিস কিঙ্কিনি, সে কি জানে না এই অফিসটা সুমনা ম্যাডামের জন্য কতটা গুরুত্বপূর্ণ? হতেই পারে না, আমি নিজে গিয়ে জিজ্ঞেস করব। এখনো বসে আছো? তবে কি আমি তোমাকে অনুরোধ করব, তুমি বলছো কিংকিনি তোমাকে পাঠিয়েছে? আমার মেয়ের কথা কি মিথ্যা হতে পারে? তোমরা ওকে টেনে বের করে দাও। দেখি কে ওকে স্পর্শ করতে সাহস পায়। কিঙ্কিনি, তুমি কি সুমনা ম্যাডামের অফিস ওই মহিলাকে দিয়ে দিতে রাজি হয়েছো? তুমি কি জানো ওই অফিসটা সুমনা ম্যাডামের 10 বছরের সংগ্রামের সাক্ষী? তুমি তার সাথে পরামর্শও করনি, আর তোমার মাকে ওকে বের করে দিতে দিয়েছো। তুমি ওকে এত প্রশ্রয় দিচ্ছ, তুমি কি ভাবো না সুমনা ম্যাডামের কষ্ট হবে? আমি কি বলিনি যে আমি নিজে ম্যানেজ করব? সে কেন নিজে থেকে সুমনা আপার কাছে গেল? মনে রেখো, আমার মেয়েই এই কোম্পানির প্রকৃত মালিক। আমার কথা না মানলে কাল তোমাদের আর আসতে হবে না। তোমরা মালা, তুমি আমার সাথে এমন করছো, তোমাকে আফসোস করতে হবে। এসব কি বাজে জিনিস, সব ফেলে দাও। স্পর্শ করতে সাহস পেলে? কি তুমি কি আমাকে মারতে উদ্যত হয়েছ? আমি তো কিঙ্কিনির জন্মদাত্রী মা। তুমি কি ভেবেছ তুমি ওর 10 বছর ধরে গৃহকর্মী ছিলে? ওর মনে তুমি কি আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তুমি তো সত্যিই অভিনয় করতে জানো। 10 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছ, তাতে কি হয়েছে? কিঙ্কিনির মনে লালন পালনের ঋণ কখনো জন্মদানের ঋণের চেয়ে বড় হয় না। না, এখনই তোমাকে দেখাতে দাও কিঙ্কিনির মনে তোমার আর আমার মর্যাদার পার্থক্য। ও তোমরা কি করছো? তুমি কি করে আমার মাকে হাত তুলো? কি করে? তাহলে তুমি বরং তোমার মাকে জিজ্ঞেস করো সে আসলে কি করতে চায়। শিমু, আমি তো সুমনা খালাকে বলতে এসেছিলাম যাতে তিনি অফিস বদলান। ভাবিনি সে তোমার সাথে আমার ঘনিষ্ঠতা দেখে ঈর্ষা করে। আশ্চর্যের বিষয়, আমাকে মারল। সুমনা খালা, আমি তোমাকে বয়সে বড় বলে সম্মান করি, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি আমার কোম্পানিতে আমার মাকে অত্যাচার করার অজুহাত। তোমার কোম্পানি? তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি তাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো না? কে হয়েছে? আমি বিশ্বাস করি আমার মা আমার ক্ষতি করবেন না, বরং তুমি।
বারবার আমার মাকে অত্যাচার করছো। আসলে তুমি কি আমার মায়ের ওপর অসন্তুষ্ট নাকি আসলেই আমার ওপর অসন্তুষ্ট? এটা এগুলো সব সুমনা ম্যামের 10 বছরের মেহনত আর আপনার এবং শিমু আপার ছবি। কি? কি করে? শিমু, মনে হচ্ছে এই অফিস তোমার সুমনা খালার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি হস্তক্ষেপ করব না। আমি আসলে তোমার সাথে আলোচনা করতে চেয়েছিলাম এই অফিসের মালিকানা নিয়ে। মনে হচ্ছে এখন আর দরকার নেই। এখনই চলে যাও। তুমি ঠিক আছে, আমি তাদের সাথে আর তর্ক করতে চাই না। 10 বছরের লালন পালনের ঋণ শেষ পর্যন্ত একদিনের জন্মের ঋণই বেশি। যেহেতু তুমি আমাকে এই 10 বছরের মেহনতকে গুরুত্ব দাও না, তাহলে আমার আর কিছুতে আঁকড়ে থাকার দরকার নেই। সুমনা ম্যাম, শিমু আপা ওই নারীকে আপনাকে অত্যাচার করতে দিয়েছেন, আপনি এভাবে সহ্য করলেন? আমার গ্রুপ থেকে 90% শেয়ার পুরোপুরি ট্রান্সফার করে দাও। ওকে, একটা নোটিশ দাও। ওকে, আমার সিদ্ধান্ত জানিয়ে দাও। সুমনা ম্যাম, তাহলে অবসর পার্টি কি হবে? হবে, অবশ্যই হবে। আমি পরবো আমার সযত্নে রাখা গাউনটি যেতে। এটাও একটা সুন্দর সমাপ্তি হবে। হ্যাঁ শিমু আপা, প্রথম বৃত্তির টাকা দিয়ে আপনাকে যে গাউনটি উপহার দিয়েছিলেন। ঠক 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 সুমনা খালা, এটা আমি 1 বছরের বৃত্তি টাকা দিয়ে তোমার জন্য কেনা উপহার। ধন্যবাদ। তুমি আমাকে এত দামি উপহার কেন কিনেছো? আরে একটা উপহার তো কিছুই না, পরে আমি তোমাকে আরো বেশি কিনে দেব যাতে সারা বিশ্বের মানুষ তোমাকে ঈর্ষা করে। ঠিক আছে, তাহলে আমি খুব যত্ন করে রাখবো। তুমি বড় হলে পরে পড়বে। অবসর পার্টি শেষ হওয়ার পর আমাকে চলে যেতে হবে। আর সেন গ্রুপের ভবিষ্যৎ আমি আর হস্তক্ষেপ করব না। মা, তোমার এইমাত্র কোনো চোট লাগেনি তো? আমার কিছু হয়নি, তবে এইমাত্র এত কঠিন অবস্থা হয়ে গেল। এটা কি তোমার ভবিষ্যতে কোম্পানি গ্রহণের ওপর প্রভাব ফেলবে? নিশ্চিন্ত থাকো মা, সুমি খালা এরকম করতে সাহস করবে না। তাছাড়া আজ তারই দোষ সাধ্যে ছিল। বাবার উইল আছে, তার অন্য কোনো উদ্দেশ্য থাকলেও সে কিছু করতে সাহস করবে না। হ্যাঁ, ও মা, আমার ছোটবেলায় জ্বর হওয়ার কথা তোমার মনে আছে? জ্বর? হ্যাঁ, মনে আছে, অবশ্যই মনে আছে। ওহ, সেবার আমি খুব চিন্তিত ছিলাম। মুষলধারে বৃষ্টির মধ্যে তোমাকে পিঠে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মনে পড়ে ছোটবেলায় মিস প্রিয়া সুমি ম্যাডাম, এই শেয়ার হস্তান্তর চুক্তিটি আপনাকে দিতে বলেছেন, দয়া করে দেখুন। দেখো, আমি বলেছিলাম সুমি খালা তেমন মানুষ নন। এত তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তুমি আগে একবার দেখবে না? দেখা দরকার নেই। যেহেতু সে ক্ষমা চেয়েছে, তুমি তাকে বলে দাও আমরা তাকে মাফ করে দিয়েছি। না, সিইও বলেই দিয়েছেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সুমি খালা যেহেতু ভুল স্বীকার করেছে, আমাদের মধ্যে আর এত কঠিন অবস্থা থাকা উচিত নয়। প্রিয়া, মা এখন একটু হলেও একজন বড় মানুষ হয়ে গিয়েছি, কিন্তু এখনো একটি উপযুক্ত আনুষ্ঠানিক পোশাক নেই। গতবার তোমার সুমি খালার কাছে একটি অতিরিক্ত পোশাক দেখেছিলাম, কিন্তু জানি না সে রাজি হবে কিনা। সে নিশ্চয়ই রাজি হবে। ছোটবেলা থেকে আমি যা চাইতাম সে তাই দিত। সুমি খালা তেমন কৃপণ মানুষ নন। এইটাই হবে।
হং, আরে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জুয়া টাকা আমি নিশ্চয়ই শোধ করব। আমার সেই মেয়েটি এখন আমার কথা শোনে। আমি এখন এমনকি যদি তার কোম্পানি চাইও সেও তা আমাকে দিয়ে দেবে। মা, কেন আলো জ্বালাননি? নিশা, মাকে খুঁজছো? কি ব্যাপার? আগামীকাল সুমি আন্টির অবসর পার্টি। আমার মনে হয় সে যেহেতু এক ধাপ পিছিয়ে এসেছে, আপনি বড় মনের মানুষ, ছোটদের ভুল মাফ করে দিন, তাকে ক্ষমা করুন। সর্বোপরি তিনি আমাকে 10 বছর লালন পালন করেছেন। আমি চাই না আপনাদের মধ্যে অশান্তি হোক। আমি তোমার মা, সেরকম ছোটখাটো বিষয়ে আপড়ে থাকি না। মা, দেখুন এই গাউনটি কি আপনার পছন্দের? কেন এখানে নেই? হ্যালো। সুমি, ম্যাডাম অনুষ্ঠান শুরু হতে চলেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জনাব কামাল, জনাব তারেক, আমি অবসর নেওয়ার পর সেন গ্রুপের নির্মাণ সামগ্রী সংক্রান্ত বিষয় আপনাদের আরও যত্ন নিতে হবে। সুমি ম্যাডাম, আপনি খুবই বিনয়ী। আপনার মতো কোম্পানির সাথে কাজ করতে পারা অনেকের জন্যই সৌভাগ্যের ব্যাপার। সুমি ম্যাডাম, আপনি তো বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন? সর্বোপরি তাকে 10 বছর দেখাশোনা করা। শীঘ্রই চলে যাচ্ছি। তবুও সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চাই না। তাকে এই প্রকল্পগুলো দিয়ে যাচ্ছি লোকনাথের জন্য। শেষবারের মতো কিছু ব্যবস্থা। কিন্তু আপনি মেয়েটির জন্য এত কিছু করেছেন, কিন্তু সে তা বুঝতে পারছে না। সুমি, তোমাকে অনেক ধন্যবাদ আমার নিশাকে 10 বছর দেখাশোনা করার জন্য। তুমি নিশ্চিন্ত থাকো, এখন আমি ফিরে এসেছি। আমরা অবশ্যই সেন গ্রুপকে সুন্দরভাবে পরিচালনা করব। সেই গাউনটি কিভাবে মালার কাছে এলো? এই জামাটা কিভাবে তোমার গায়ে? এইটা বলছিস? অবশ্যই আমার নিজে মেয়ে দিয়েছে। আমি দেখি তুই গাউনটা সবচেয়ে ভিতরে ঝুলিয়ে রেখেছিস। আমি ভেবেছিলাম তোকে পছন্দ নয়। আমার মায়ের অতিরিক্ত গাউন নেই, তাই ধার করে পরলাম। এটা তখন তুই আমাকে দিয়েছিলি। আমি সবসময় যত্ন করে রেখেছিলাম তোর জন্য। অপেক্ষা করতে চেয়েছিলাম তোর 18 বছরের জন্মদিনে পরার জন্য। এটা তো একটা মাত্র গাউন, আমি আরেকটা দিয়ে দিলেই হলো। এত কৃপণ হওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আগামীতে পুরো গ্রুপ আমাদের মা মেয়ের হবে। তোর সু আন্টি যদি সত্যিই পছন্দ করে, এই গাউনটা আমরা ওকে 100টা কিনে দিতে পারি। লিউ ওয়েন জুয়ান, আমি সবসময় তোকে ছিংছিংয়ের জন্মদাত্রী মা হওয়ার কারণে তোর সাথে কিছু বলিনি, কিন্তু তুই বারবার আমার সামনে উস্কানি দিচ্ছিস। তাহলে আমার খারাপ ব্যবহারের জন্য অভিযোগ করিস না। আমি ভুল কথা বলেছি, সরি। সু জেনারেল ম্যানেজার। তবে তোর একটা কথা ভুল হয়েছে। এটা তো না যে তুই আমার সাথে হিসাব করিসনি, বরং তোর যোগ্যতা নেই। এই 10 বছর ছিংছিং কি তোকে কখনো মা বলে ডেকেছে? নাই তো। আসল কথা হলো তুই একটা আয়া ছাড়া কিছুই নও। লিউ ওয়েন জুয়ান, তুই সু জেনারেল ম্যানেজার। এই 10 বছর ও সহজ ছিল না, সম্পূর্ণ নির্ভর করছিলি। বুড়ো লুয়ের উত্তরাধিকার নিয়ে জীবন কাটাচ্ছিলি, খাওয়া পড়া খরচ। সব খরচ আমাদের লু পরিবারের টাকায়। এখন সব আসল মালিকের কাছে ফিরে যাচ্ছে, মনের মধ্যে ফারাক অনুভব করছি। আমি বুঝতে পারি। তুই কি বলছিস? সু ম্যানেজার এই 10 বছরে কোম্পানির সম্পদ শতগুণেরও বেশি বাড়িয়েছে। তোমাদের টাকা বলতে কি বোঝ? লুও পরিবারের টাকা। চিং লিং,
থাক, যেহেতু তোর পছন্দ হয়ে গেছে, আমার আর নিজেকে অপমান করার দরকার নেই। এই 10 বছরের লালন পালনের ঋণ আমি কুকুরকে খাইয়ে দিয়েছি ধরে নি। আজকের এই সুযোগে আমি তোকে সম্পূর্ণ লু ছিং ছিংয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব। যেও না সুবোন, আজ তোর অবসর পার্টি, তুই কিভাবে যেতে পারিস? আসো আসো আসো, আমি আন্তরিকভাবে তোকে এই গ্লাসটা অফার করছি, তুই না সম্মান দেবে না। তুই কি করতে চাস? সাবধান। মা, এটা তো ছিনছিং আমাকে দেওয়া গাউন সুচিয়ান। তুই কি এতটাই সহ্য করতে পারছিস না ছিনছিং কি আমার সাথে ভালো ব্যবহার করে? তো তুমি আসলে কি করতে চাও? কিং কিং, তোমার সুই খালাকে দোষ দিও না, সব আমার দোষ। আমার এই জামাটা পরা উচিত ছিল না। ও দেখে রাগ করেছে। লিউ ওয়েনজুয়ান, তুমি আর কতক্ষণ অভিনয় করবে? যথেষ্ট। সুচিয়ান, আমি তোমাকে অনেক দিন ধরে সহ্য করছি। আমার মা আসলে কি ভুল করেছে যে তুমি তার ফিরে আসার পর সব জায়গায় তার বিরুদ্ধে যাচ্ছ? ওকে সবার সামনে এমন অপমানিত হতে দিয়েছো। ম্যাডাম সুজি এই বছরগুলোতে তোমার জন্য সাধ্যমতো চেষ্টা করেছে। তুমি এই মহিলার সাথে মাত্র কয়েকদিন একসাথে থেকেছো, এত তাড়াতাড়ি তার কথা বিশ্বাস করছো? তুমি চুপ করো। তুমি তো শুধু সুই খালার পাশের একটা কুকুর মাত্র, এখানে কথা বলা তোমার অধিকার নেই। লুও কিং কিং, তুমি চুপ করো। সুচিয়ান, তুমি আমার কথা ভালো করে শোন। বড়দের মতো ভাব দেখাও না, তুমি তোমার নিজের পরিচয় বুঝে নাও। তোমার কি যোগ্যতা আছে আমার মাকে এভাবে করার? আমি এখন তোমাকে আদেশ দিচ্ছি, তাড়াতাড়ি আমার মায়ের কাছে ক্ষমা চাও। আমি তো কিছু ভুল করিনি, আমি কখনো ক্ষমা চাইবো না। তুমি থাক, কিং কিং আমার জন্য না, সুবোনের সাথে ঝগড়া করো না। সে তোমাকে 10 বছর ধরে পালন করেছে। ওকে সবার সামনে আমার কানে আকাছে ক্ষমা চাইতে সম্মানহানি হবে। এই অপমান আমি সহ্য করে নেব। লিউ ওয়েনজুয়ান, তুমি আর কতক্ষণ অভিনয় করবে? তোমার ফিরে আসার দিন থেকে আবার কোম্পানির কাজে নাক গলানো, আবার আমাকে তাড়াতাড়ি বের করে দেওয়ার চেষ্টা, সব কি টাকার জন্য নয়? তুমি সামনে একরকম, পিছনে আরেক রকম। তুমি মা হওয়ার যোগ্যই নও। চুপ করো। আমি তোমাকে আমার মাকে এভাবে অপবাদ দিতে দেব না। লুও কিং কিং, তুমি সাহস করে সুজিকে হাত তুলেছো? সুচিয়ান, তুমি আমার কথা ভালো করে শোন। আমি লুও কিং কিং এই জীবনে শুধু একজনকে মা বলে মানো, সেটি হলো লিউ ওয়েনজুয়ান। আর তুমি শুধু আমার বাবার সাথে এখনো বিয়ে না করা সৎ মা মাত্র এই বাড়িতে। তুমি চিরকাল বাইরের লোক, আর আমি কখনো তোমাকে এমন লোককে মা বলবো না। বলে ফেলেছো, তুমি শেষ পর্যন্ত বলে ফেলেছো। তুমি শেষ পর্যন্ত বলে ফেল। আমি সুমি ম্যাডাম, সুমি খালা। এই চর আমাদের 10 বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে। রিয়া, আমি আশা করি তুমি নিজের যত্ন নিও। আমার সোনা মেয়ে, ও চলে গেছে, ভালোই হয়েছে। কোম্পানি তোমারই এখন। কিন্তু আমি এইমাত্র মনে হলো সুমি খালা ভালো নেই মনে হচ্ছে। সবই ভান সহানুভূতি কুড়ানোর জন্য। তাই তো, আগে তো দেখা যায়নি ওর কোনো অসুখ আছে, আজকের দিনটাই বেছে নিয়েছে। নিশ্চয়ই ভান। সবাইকে আগামীকাল আমার মেয়ের বয়ঃসন্ধি অনুষ্ঠান, তখন সবাইকে সেন গ্রুপে স্বাগতম। তার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসুন, তখন সে সেন গ্রুপের প্রকৃত মালিক হবে। মিস রিয়া কি পাগল হয়ে গেছেন? আপনার সমস্ত শ্রম কোম্পানিতে দিয়েছেন, সে শুধু আপনার খোঁজ নেয় না, উল্টো নিজের মায়ের সাথে মিলে আপনাকে জুলুম করছে। কিং, থামুন।
রিয়া, আমরা মা মেয়ে অবশেষে পেয়েছি এই দিনটি। আজকের পর তুমি কোম্পানির মালিক। চলো। মা তুমি বলো, আমরা গতকাল এভাবে অশান্তি করলাম, যদি সুমি খালা সুমিমি আমাদের কোম্পানি না দিলে কি হবে? হতে পারে না। ভুলো না, তুমি তো লো ইয়াংয়ের উত্তরাধিকারী এবং উইল সুমির সাহস যতই থাকুক দিতে বাধ্য হবে। চিন্তা করো না। আরও এখন আসার পথে কোম্পানির লোকদের মুখের ভাবি সব বলছে, নিশ্চয়ই সবাই বলছে তুমি কোম্পানির মালিক হওয়ার কথা। মা তুমি ঠিক বলেছো, কোম্পানি আমাকেও কেড়ে নিতে পারবে না। এখন মিটিং রুমে নিশ্চয়ই লোকজনে ভর্তি, সবাই আমার সাক্ষী হতে অপেক্ষা করছে কোম্পানি ক্ষমতা গ্রহণ করার। আমরা তাদের বেশি অপেক্ষা করতে দেব না, এখনই চলে যাই। লোকটা কোথায়? লোকটা কোথায়? আমি জিজ্ঞেস করছি, লোকটা কোথায়? মিমি তুমি একা কিভাবে এলে? সুমিত্রা কোথায়? সে আসবে না। হস্তান্তর ব্যাপারগুলো আমি সম্পূর্ণ দায়িত্বে আছি। আজ আমার জন্মদিন, কেন এলো না? না, আসলেই ভালো। চুক্তি নিয়ে আসলেই হলো না। আমার আদরের মেয়ে, তাড়াতাড়ি চুক্তি সই করো, আমার নামও যোগ করো। এটা কোম্পানির শেয়ার হস্তান্তর চুক্তি, আমি নাম যোগ করব। কি? গতকাল তো বলেছিলে শুধু এক মা আছেন, আজকে আর মানবে না? নাকি তুমি সেই সুজেতার মতো হতে চাও, অকৃতজ্ঞ হয়ে? ওহ, আমার আদরের মেয়ে, ভালো মেয়ে। মায়ের কিছু কাজ আছে যা করতে হবে, এসব তুমি নিজেই সামলা। মিমি সুমিত্রা কোথায়? আমি গতকালের ঘটনা ব্যাখ্যা করতে চাই। মিস, এখন এসে সুমিত্রাকে মনে করছেন? একটু দেরি হয়ে গেল না? এই কথার মানে কি? সুমিত্রা অসুস্থ। মিস কি জানেন না, সুমিত্রার পুরনো রোগটি ঠিক মিসের সেই সময় জ্বরের সময় থেকে পড়ে থাকা। জ্বর? আমার মনে আছে, তখন আমার মা যত্ন নিচ্ছিল। যেদিন তুমি জ্বরে পড়েছিলে সেদিন সুমিত্রা বৃষ্টিতে ভিজে ডাক্তার এনেছিলেন। এতে তিনি ঠান্ডা লেগে ফুসফুসে পুরনো রোগ হয়েছে। কি কি করে এমন হলো? আমার মা কি আমাকে মিথ্যা বলছে? অসম্ভব, আমার মা কিভাবে আমাকে মিথ্যা বলতে পারে? আরেকটা ব্যাপার, উইলের অংশ। লোকনাথ কখনোই নির্দিষ্ট করেননি তোমাকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে। সুমিত্রা সর্বদা কোম্পানি তোমার হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তাকে হতাশ করেছ। আমি কি করলাম? আমি সুমিত্রার কাছে ক্ষমা চাইতে যাব। আমি আমার মাকে সাথে নিয়ে যাব তার কাছে ক্ষমা চাইতে। লতা, টাকা কোথায়? তুমি আমাদের কাছে যে জুয়ার টাকা বাকি রেখেছো কম নয়। আমি এখন অন্তত 1000 কোটি টাকার মালিক, মাত্র 1 কোটি। আমি এখনই তোমাদের পাঠিয়ে দিচ্ছি। জুয়ার ঋণ? চিং চিং। তুমি এলে কিভাবে? আমার ছোটবেলার জ্বরের ঘটনা তোমার কি মনে আছে? অবশ্যই মনে আছে, আমি নিজেই তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ছোটবেলায় বাড়ি খুব গরিব ছিল, হাসপাতালে যেতে হলে ঝড় বৃষ্টি মাথায় করে যেতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন বৃষ্টি খুব জোরে ছিল। হ্যাঁ, বৃষ্টি খুব জোরে ছিল। রাইসু আন্টি আমার জন্য চিন্তিত ছিলেন, একটু ঠান্ডা লাগলো। বড় বৃষ্টি উপেক্ষা করে নিজে হাসপাতালে গিয়ে ডাক্তারকে বাড়িতে নিয়ে এসেছিলেন। সেই সময় আমার যত্ন নেওয়া ব্যক্তি সে মতি তুমি ছিলে না। লিউ ওয়েনজুয়ান, টাকা তো হাতে এসে গেছে, তবে কি তোমার কি এই মেয়েটির প্রতি এখনো মায়া আছে? ঠিক বলেছ। আমি তোমাকে প্রতারণা করেছি তাতে কি? আমি তোমার টাকা ফিরিয়ে দিয়েছি, তোমার পথের বাধা সরিয়ে দিয়েছি। তোমার কি আমার ধন্যবাদ দেওয়া উচিত নয়? কেন?
কেন? তুমি তো আমার নিজের মা, তুমি কেন আমার সাথে এমন করছো? সুমি খালা কিছুই ভুল করেনি, তুমি কেন আমাকে বাধ্য করছো? আমাকে তাকে বের করে দিতে বাধ্য করছো? রিয়া, নিজেকে এত নির্দোষ ভেবো না। তুই নিজেই বোকা। তুই নিজেই সুমিকে বের করে দিয়েছিস, সেই চটটাও তুই। নিজেই তার মুখে মেরেছিস। এইসব তুই নিজেই ডেকে এনেছিস। আমি সুমি খালার কাছে অপরাধী। আমি সুমি খালার কাছে অপরাধী। আমি তাকে খুঁজতে যাব, আমি তার কাছে ক্ষমা চাইতে যাব, আমি তাকে বলবো, তাকে সব বলবো, আমি কোম্পানি তাকে ফিরিয়ে দেব। তাকে খুঁজবো? রিয়া, তোর মাথা খারাপ হয়ে গেছে? গতকাল তুই প্রকাশ্যে তাকে অপমান করলি আর তার সাথে সম্পর্ক ছেদ করতে চাইলি। তুই কি মনে করিস সে তোর কথা শুনবে? রিয়া, এই দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। তুই যদি বাধ্য হও, তুই এখনো রিয়া পরিবারে মেয়ে থাকবি। কে চায় তোর ওই টাকা? আমি শুধু সুমি খালাকে চাই। আমি চাই সুমি খালা ফিরে আসুক। লিনা, তুই আর এই অকর্মার সাথে কত কথা বলবি? তাড়াতাড়ি আমার বাকি টাকা মিটিয়ে দে। আমাকে এখনো ফিরে গিয়ে খবর দিতে হবে। চুপ কর, ওই টাকা সুমি খালার, তোর না। বাজে কথা বন্ধ কর। হতে পারে না। টাকা কই? আমার টাকা কই? সেন গ্রুপের পুরো অ্যাকাউন্টে মাত্র 5,000 টাকা আছে। 5,000 লিউ ওয়েনজুয়ান? তুই আমাকে ঠকাচ্ছিস? নিশ্চয়ই সুকিয়ান সেই পাজরা মেয়েটি সব টাকা নিয়ে পালিয়েছে। বলে যে সে কিছুই নেয়নি, খালি হাতে বেরিয়ে গেছে। এটা পুরোপুরি মিথ্যা। জ্যাং, তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই টাকা ফিরিয়ে আনব। সুকিয়ান, সেন গ্রুপের পুরো অ্যাকাউন্টে কেন মাত্র 5,000 টাকা? টাকা কোথায়? তুমি কি আমাকে ধ্বংস করতে চাও? কারণ এটাই সব টাকা যা লুও ইয়াং সেদিন আমাকে দিয়ে গিয়েছিল। তুমি তো সবসময় চেয়েছিলে, তাই না? নিয়ে নাও। সেদিন আমি শ্যান গ্রুপকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি তুমিও পারবে। বাজে কথা। আমি চাই 1,000 কোটি টাকার বাজার মূল্যে সেন গ্রুপ। যে অ্যাকাউন্টে মাত্র 5,000 টাকা আছে তা নয় একটি দেউলিয়া কোম্পানি। তুমি এখনই টাকা ফিরিয়ে দাও, নইলে নইলে কি পুলিশকে ডাকবে? তুমি আমার কাছ থেকে আমার জিনিস নিয়ে যেতে চাও? আমার মনে হয় তুমি সত্যিই বোকা। তুই মা, ও না, শ্রীমতী লিও, মনে হচ্ছে তোমার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সুখালা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বোকা মানুষ ছিলেন না। সে শুধু আমাকে খুব ভালোবাসে। সে এসব জিনিস নিয়ে আমাকে হুমকি বা আদেশ দেবে না। এ সবই সুকিয়ান, সেই পাঁচরা মেয়েটির কাণ্ড। আমি পুলিশে খবর দেব তাকে গ্রেফতার করতে। আমি তুই আমার টাকা দে না, আর তুই পুলিশে খবর দিতে চাস? তুই আমার কাছে টাকা পাও না শালা, আবার পুলিশ ডাকবি? স্বজন ভাই, আমার কাছে টাকা না থাকলেও কিন্তু আমার মেয়ের কাছে আছে। কিয়া, তুই দ্রুত 1 কোটি টাকা বের করো, নইলে মা সত্যি মরে যাবে। আমার এখন তোমার সাথে কোনো একটুও সম্পর্ক নেই। আমি সুমা খালার কাছে যাচ্ছি। আমি তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তুমি কি মনে করো সে তোমাকে ক্ষমা করবে? আমি যদি কিছু ভুল করি তবে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি তার সামনে হাঁটু গেড়ে বসলেও আমি তার কাছ থেকে ক্ষমা চাইবই। কিয়া, আমি তো তোমার নিজের মা। তুই কি সত্যি তোর নিজের মাকে ছেড়ে দিবি? নিজের মা? তুই যোগ্য? আমি এখন তোমাকে দেখলেই আমার ঘৃণা লাগে। হাত ছাড়ো। কিয়া, লিনা, আমার টাকা কোথায়? স্বজন ভাই, তুমি আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চয়ই টাকা ফিরিয়ে আনবো। নিমা, এখানে সেন গ্রুপের তুলনায় সত্যি অনেক কম জাঁকজমক। তোমাকে কষ্ট দিচ্ছি। তোমাকে আমার সাথে আবার শুরু করতে হচ্ছে। সুমন স্যার, আমি যখন সবে পাস করেছিলাম তখন কেউ আমাকে নেয়নি। আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন। আপনি আমাকে হাত ধরে শিখিয়েছেন কাজ করতে। আপনার সাথে থাকলে যত কষ্টই হোক আমি ভয় পাই না। আমার মনে পড়ে এই কয়েক বছর তুমি যেন সবসময় একা ছিলে। আমার পরিবারে শুধু আমি একাই ছিলাম। লিমা,
তুমি কি আমার মেয়ে হতে চাও? হ্যালো, আপনি যে নম্বরে কল করছেন তা বর্তমানে চালু নেই। অতীতকে বিদায় বলো। সবাই তোমাদের সব চ্যানেল ব্যবহার করো, সুচানকে খুঁজে বের করো। আধা ঘন্টার মধ্যে আমি জানতে চাই সে কোথায় গেছে। তোমরা কি সবাই বদি হয়ে গেছো? আমি তোমাদের বলেছি লোক খুঁজতে যেতে। লু স্যার, দুঃখিত, এই ধরনের কাজের জন্য আপনি অন্য কাউকে খুঁজুন। এটি আমার পদত্যাগপত্র। পদত্যাগ? তুমি এই মুহূর্তে পদত্যাগ করছো? হ্যাঁ, আমরা আর পারছি না। তোমরা কি করতে চাও? কোম্পানি এখন লোকের প্রয়োজন, তোমরা সবাই কেন চলে যাচ্ছ? যদি সুচান ম্যাডাম থাকতেন আমরা নিশ্চয়ই চলে যেতাম না, কিন্তু আপনি লিউ ম্যাডামকে তার জায়গায় নেয়ার পর সবাই প্রতিদিন ওভারটাইম করে কাজ করছে। ওভারটাইমের বেতনও নেই। আমরা অনেক আগেই সহ্য করতে পারছি না। লিউ ম্যাডাম এই কয়েকদিন কোম্পানিকে অত্যন্ত বিশৃঙ্খল করে ফেলেছেন এবং জোর করে ওভারটাইম করাচ্ছেন, কিন্তু 1 পয়সাও ওভারটাইম বোনাস দিচ্ছেন না। বলছেন কোম্পানির পাবলিক লিস্টিংয়ের জন্য অবদান রাখতে। এমনকি বিদ্যুৎ বাঁচানোর জন্য সেন্ট্রাল এসি বন্ধ করে দিয়েছেন। এমনকি টয়লেটে 5 মিনিটের বেশি সময় নিলে টাকা কেটে নেওয়া হয়। সে আমাকে বলেছে এটা খরচ কমানোর জন্য। খরচ কমানো? যদি সুচান ম্যাডাম থাকতেন তিনি কখনো আমাদের 1 পয়সাও কাটতেন না। তিনি আমাদের মানুষ হিসেবে দেখতেন, আর আপনারা শুধু আমাদের টাকা উপার্জনের হাতিয়ার হিসেবে দেখেন। যেও না, আর পারছি না। আমি পরিবর্তন করব। আমি তোমাদের অনুরোধ করছি, আমাকে সুচান খালাকে খুঁজে পেতে সাহায্য করো। তোমরা যেও না। সুচান খালা, আমি জানি আমি ভুল করেছি, দুঃখিত। তুমি কেন এখানে? তুমি কেন এসেছো? রিয়া, মা জানি তুই আমায় ঘৃণা করিস, কিন্তু মা যা করেছি সেটা তোকে দ্রুত কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য। সব তোর ভালোর জন্যই। আমার ভালোর জন্য? এখন এসে তুই এখনো ভান করছিস? আমার এখন তোকে দেখলেই ঘৃণা হয়। তুই এখনই এখান থেকে বেরিয়ে যা। সত্যি বলতে আমি তোকে দিতে পারি সুমনার খবর। সুমনা খালা কোথায়? এর বিনিময় তোকে আমাকে দিতে হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? কোম্পানি এখন 10,000 টাকাও নেই, আমি তোকে 1 কোটি টাকা কোথায় পাবো? অবশ্যই সুমনার কাছে চাইতে হবে। তুই সুমনাকে ফিরিয়ে আনতে চাস, আমার টাকা চাই, আমরা দুজনে নিজের প্রয়োজন মেটাবো। এটা কি খুব যুক্তিসঙ্গত না? ঠিক আছে, টাকা আমি তোকে দিতে পারি, কিন্তু এখন থেকে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। শুধু বললেই হবে না, চুক্তি সই করতে হবে। তাহলে নিশ্চয়তা থাকে। সত্যি তোর চোখে শুধু টাকা? আগে আমি খুব বোকা ছিলাম, এখন অবশেষে আমি তোকে চিনতে পেরেছি। উফ, বলতে কি হাস্যকর, তোর সেই পালক মা এখনো তোকে ছাড়েনি। তুই এটা কি বলছিস? তার নতুন খোলা কোম্পানি। বসু, আমি জানতাম এটা তোমার আর তোমার তার নামে রাখা। তোমার এই পালক মা তোমার প্রতি সত্যি খুব স্নেহশীল। বসু, সুচি মাসি সত্যি আমার প্রতি নিরাশ হননি, সে এখনো আমাকে মেয়ে হিসেবে মেনে নেয়। আমি তোমাকে 10 বছর ধরে বড় করেছি, কিভাবে এত সহজে সম্পর্ক শেষ করতে পারি? আগে শুধু রাগের কথা বলেছিলাম, তুমি
তুমি শুধু সেখানে গিয়ে একটু বেশি কাঁদবে, হাঁটু গেড়ে ক্ষমা চাইবে, তাহলে টাকা অনেক অনেক করে ফিরে আসবে না? হ্যাঁ, সুচি মাসি আমার প্রতি সবচেয়ে ভালো। আমি শুধু সেখানে গেলে ক্ষমা চাইলে, সে আমাকে মারলেও গালি দিলেও আমি মেনে নেব, শুধু যদি সে আমাকে ক্ষমা করে। সবাইকে স্বাগতম অংশগ্রহণ করতে বসু ইন্টারন্যাশনালের উদ্বোধনী অনুষ্ঠানে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, নতুন কোম্পানির নাম আমার আর আমার মেয়ের নাম থেকে, যা কিং অক্ষর দিয়ে গঠিত। সুচি মাসি, আমি জানতাম তোমার মনে এখনো আমি আছি। কিং মানে আমি। আমি সুচি, আমার জীবনে বেশিরভাগ সময় লড়াই করেছি। সবচেয়ে গর্বের বিষয় কত টাকা রোজগার করেছি তা নয়, বরং আমার একজন সব সময় আমাকে সমর্থন করেছে, পাশে থাকা আমার ভালো মেয়ে। শুনেছিস? ভালো মেয়ে, তোর কথা বলছি, তাড়াতাড়ি প্রস্তুত হও, একটু পর তোমাকে মঞ্চে ডেকে ঘোষণা করা হবে। আজকে আমি সুযোগে সবাইকে জানাতে চাই, বসু ইন্টারন্যাশনালে ভবিষ্যৎ সম্পূর্ণ দায়িত্ব আমার মেয়ের হাতে তুলে দেব। সে আমার সারা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, একই সাথে আমার একমাত্র উত্তরাধিকারীও। সুচি মাসি, আগে আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আসলে সবসময় যে আমাকে ভালোবাসতো সেটা তুমি। মা, মা। কাজল, কি করছো? এত সময়ও তুমি এখনো দ্বিধা করছো? বসুর লিম আর লাল। ও তো আমার মতো মেয়ের কোনো প্রয়োজন নেই। হাই, দাঁড়াও, আমার কিভাবে তোমার মতো অকর্মণ্য মেয়ে হলো? সুমনা কি নতুন মেয়ে নেয়নি? তুমি তো তার 10 বছরের মেয়ে। তুমি শুধু গিয়ে একটু আদর করো, সে কি তোমাকে মেনে নেবে না? তুমি কি মনে করো আমি তোমার মতো? টাকার জন্য কি কাউকে প্রতারণা করা যায়? আমি লু কিং এখনো এতটা নিচে নেমে যায়নি। বলতে তো বেশ পারদর্শী। এখন সেন গ্রুপ তো একগাদা আবর্জনা। সুকিয়ান না থাকলে কে আর তোমাকে এই বড় মেয়ে হিসেবে মানবে? দাঁড়াও, তুই একটা অভাগী মেয়ে, তোমাকে তো শুধু তাকে মা ডাকতে বলছি, তাই না? তুই বুঝছিস না কেন? কিং, তুমি বাতিল করেছো কর্মচারীদের বার্ষিক ছুটির সুবিধা আর ওভারটাইম বেতন। হ্যাঁ, আমি কোম্পানির জন্য অনেক টাকা বাঁচিয়েছি। সো আন্টি, আমি তো কোম্পানির ভালোর জন্যই করেছি। এখন আমি অনেক আগেই যোগ্যতা হারিয়েছি তাকে মা ডাকার। হাই, ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ। মা, এইমাত্র লুও কিং এসেছিল। আমি জানি, ভালোই, সে তোমার বড় কাজে বাধা দেয়নি। মা যদি এইমাত্র লুও কিং তোমাকে মা বলে ডাকতে চাইতো। ভালোই হলো ডাকেনি, নইলে আমি হতাশ হতাম। ঠিক আছে, এসব কথা আর না।
আগামীকাল রায় পরিবারে প্রতিষ্ঠাতার জন্মদিন। তুমি ভালো করে সাজো, আমি আনুষ্ঠানিকভাবে সবাইকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব। মা, রায় পরিবারের প্রতিষ্ঠাতা কে? রায় পরিবারের প্রতিষ্ঠাতা, তিনি আবার আমার শিক্ষকও বটে। আগে সবসময় শরীর খারাপ থাকায় বিদেশে বিশ্রাম নিচ্ছিলেন, সম্প্রতি দেশে ফিরেছেন, তার শেষ বিনিয়োগ করতে চান। তবে এসব আমাদের সাথে তেমন সম্পর্ক নেই। আমি মূলত তোমাকে চাই বড়দের সাথে দেখা করতে। মাগি, কথা ছিল টাকা। জাহাঙ্গীর, আমি কি করে জানবো ওই বোকাটা ধনী মা থাকতে চেনে না? মা, আমাকে আরেকটা সুযোগ দাও না, আরেকটা সুযোগ দাও। আমি তো কতবার সুযোগ দিয়েছি। আজ যদি টাকা না দিই, আমি তোকে অন্ধকারাঞ্চলে বিক্রি করে দেব। টাকা আছে, টাকা আছে, আমার টাকা জোগাড় করার উপায় আছে। না 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 রাজু, আমার টাকা জোগাড় করার উপায় আছে, আমার টাকা পাওয়ার উপায় আছে। এখন শুধু লতার কাছে টাকা থাকলে আমি টাকা পাবো। সবচেয়ে জরুরি হলো তার টাকা ফিরিয়ে আনা। আমি তো জানি টাকা ফিরিয়ে আনতে হবে, কিন্তু সে আর তার সেই সৎ মা, ওরা অনেক আগেই মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছে। তুই আমাকে কিভাবে টাকা পেতে দিবি? আমার নিশ্চয়ই টাকা ফিরিয়ে আনার উপায় আছে। আমি এমনকি তাকে বদনাম করে দিতে পারি, যাতে সে আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে। গাধা। ঘাবড়িও না। আগে তুমি আমার সাথে গিয়েছিলে এরকম অনেক অনুষ্ঠানে, তোমাকে কখনো ঘাবড়াতে দেখিনি। সে সময় তো তুমি শুধু একজন সেক্রেটারি ছিলে। সবাই, এ কি হলো? সুচি, ভাবিনি তুমি এমন মানুষ। সুচি ম্যাডাম, শুনেছি তুমি সরিয়ে নিয়েছো সেন গ্রুপের সব টাকা, এটা কি সত্যি? এটা তো বলাই বাহুল্য, সে সেন গ্রুপ ছেড়ে সাথে সাথেই নতুন কোম্পানি খুলেছে। এটা কি স্পষ্টতই লীনা ম্যাডামকে হয়রানি করা? এই বিধবা মাও তার ছেলেকে। সুচি ম্যাডাম, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি তো বসুর টাকা সব নিয়ে যেতে পারো না। তুমিও চিংচিংয়ের টাকা সব নিয়ে নিতে পারো না? সুচিয়ান, তুমি কি চাও না সবাইকে জবাব দিতে? আমার মনে হয় আপনারা সবাই ও একজন বিশ্বাসঘাতকের সাথে কাজ করতে চান না। তুমি ইউ উইন্স ওয়ান। দেখে মনে হচ্ছে তুমি টাকা পাওনি, মনে খুব অসন্তুষ্টি। সুসা, তোমার বাড়ি ও ব্যবসা বড়, তুমি যা বলো তাই ঠিক। আমি আর চিংচিং এখন নিঃস্ব। কোনো একদিন হয়তো আমরা রাস্তায় পড়ে যাব। সুচিয়ান, তুমি সত্যিই খুব বেশি বাড়াবাড়ি করেছ। এত করে এই মা মেয়েকে জুলুম করছো, তুমি কি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আগে দেখে মনে হতো মামে খুব মিলেমিশে আছে, এখন দেখলে মনে হচ্ছে টাকা নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। চুপ কর, তোমরা কি জানো?
সেন গ্রুপ। স্যার একটু একটু করে পরিশ্রম করে গড়ে তুলেছেন। এই মহিলার সাথে এর কি সম্পর্ক? আমার এই 10 বছরের পরিশ্রম, আমার সাথে কাজ করা সবাই, আমি বিশ্বাস করি সবাই দেখেছেন। সেন গ্রুপ আজকের এই অবস্থানে এসেছে তার কতটুকু আমার সুচিয়ানের কৃতিত্ব। আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সুমনা ম্যাডাম, আমি জানি আপনার অনেক দক্ষতা আছে, কিন্তু এতটা অত্যাচার করতে পারেন না আমাদের বিধবা ও এতিমের উপর। এখন সমগ্র সেন গ্রুপে শুধু 5,000 টাকা বাকি আছে। হ্যাঁ, সবাই বলুন তো, একটি 100 কোটি টাকার কোম্পানি হিসাবে কিভাবে এত সামান্য টাকা রয়ে গেল? হ্যাঁ তাই তো, এত বড় কোম্পানি ছেড়ে আপনি চলে যাচ্ছেন হিসাবে শুধু এতটুকু টাকা বাকি আছে, এটা কি ঠিক? আমি সুমনা যা করি সব সময় আমার বিবেক পরিষ্কার। আমি চলে যাই, আমার নিজের জিনিসপত্র নিয়ে যাই। ওই সময়ে সেন গ্রুপ দেউলিয়া হওয়ার পথে ছিল, আমি এটাকে বাঁচিয়েছি। আমি যা আমার তা নিয়ে যাচ্ছি, তাহলে কি সেটাও ভুল? সুমনা ম্যাডাম, আমার মনে আছে আপনি উইল করে সেন গ্রুপের উত্তরাধিকারী হয়েছিলেন, তাই না? তাহলে লোহিত এত উদার ছিলেন যে আপনাকে সেন গ্রুপ দিয়ে দিয়েছিলেন। কেয়া, কিন্তু ওর নিজের মেয়ে তো। আপনার কি লজ্জা নেই লোহিতের কথা বলতে? তোর মুখ আছে লুইয়াংকে। লুইয়াং, তুমি একটু ধৈর্য ধরো, আমি কাউকে আনছি, তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। একটু দাঁড়াও, টাকা নষ্ট করো না। বাবা, বাবা, আমি তোমাকে আরও একটি অনুরোধ করছি। কিং কিং তোমার নিজের মেয়ে না হলেও, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, তাকে 18 বছর পর্যন্ত তুমি দেখবে। সেই বছর যখন তুমি স্বামী ও মেয়েকে ফেলে চলে গিয়েছিলে, তখন কি ভেবেছিলে এই দিন আসবে? আমি বলেছিলাম আমি সেটা টাকা নিয়ে বিদেশে বিনিয়োগ করতে গিয়েছিলাম, ভাবিনি বিনিয়োগ ব্যর্থ হবে। আমারও পরিবারের সামনে মুখ দেখানোর লজ্জা হয়, কিন্তু এবার ফিরে এসে আমি কিংকিং এর ক্ষতি পূরণ করতে ফিরেছি। কিন্তু তুমি লুইয়াং এর উইল ভেঙে কিংকিং এর জিনিস দখল করতে চেয়েছ। সে ছোট, তোকে অমান্য করতে পারে না। আমি তার মা, আমি তো তার জন্য ন্যায় বিচার করবই। আপনারা সবাই ব্যবসায়ী, প্রতিশ্রুতির গুরুত্ব নিশ্চয়ই বোঝেন। হ্যাঁ, সবাই ব্যবসায়ী, নিশ্চয়ই বিশ্বাসের গুরুত্ব জানেন। হ্যাঁ, কিন্তু আমরা শুধু এই ব্যক্তির এক পক্ষের কথা শুনে বিশ্বাস করতে পারি না। স্যার, সেই উইলটি আমরা কি একবার দেখতে পারি? উইল এখন আমার কাছে নেই, কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে পারি। আমি লোকনাথকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। শুধু লোকিকে 18 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করা। ঠিক, আমি সাক্ষ্য দিতে পারি। তুমি তো সুমনাকে মা মেনে নিয়েছ। তোমার কথা কতটা বিশ্বাসযোগ্য? সকলে, আপনারা কি বিশ্বাস করেন যে কেউ তার নিজের সম্পত্তি একটি অর্ধপথে বিয়ে করা অপরিচিতকে দিয়ে যাবে আর নিজের মেয়েকে দেবে না? ভাবিনি। সত্যি কেউ আছে স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে ধনী হওয়ার পর তার মেয়েকে ফেলে দেয়। লোকি তার মাত্র 18 বছর বয়সী, তার কি দোষ? লীলাবতী, তোমার কোন প্রমাণ নেই। যদি তুমি আবার আমাকে অপবাদ দাও, তাহলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব। যথেষ্ট। সুমনা ম্যাডাম, আজ আমাদের পরিবারের বড় সাহেবের জন্মদিনের ভুল এই ক্ষমতা দেখিয়ে অত্যাচার করার ঘটনা, তা না করাই ভালো।
জনাব রায় এসে গেছেন, এখন পুরো রায় পরিবারে বড় রায় ছাড়া তিনি দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণকারী। যখন সে এখনই আমাকে অপবাদ দিচ্ছিল। জনাব রায়, আপনি তখন কোথায় ছিলেন? কি? ওর সতীত্ব, ওর সতীত্ব আমার সুমনার সতীত্ব। তা কি সতীত্ব নয়? এখন দেখার মজা হবে তাদের দুজনের মুখোমুখি, সম্ভবত পুরো ব্যবসা জগৎ কেঁপে উঠবে। জনাব রায়, আপনাকে আমার লোকের জন্য ন্যায় বিচার করতে হবে। রায় পরিবারের প্রধান, আপনাকে আমার কিংকিংয়ের জন্য ন্যায় বিচার করতে হবে। এইমাত্র যা ঘটেছে আমি সব শুনেছি। আমি আশা করি সু ম্যাডাম যে সম্পত্তি লুও কিংকিং এর প্রাপ্য তা এই মা মেয়েকে ফিরিয়ে দেবেন। আমারটা আমারই, আমি তাদের কাছে কিছুই ঋণী নই। সু ম্যাডাম, লুও কিংকিং তো আপনার একমাত্র উত্তরাধিকারী। এটা করে আপনার কি লাভ? আসলে সু ম্যাডামের আগে থেকেই আরেক মেয়ে আছে, তাই আমার কিংকিংকে আর চান না, বেচারা। লুও ইয়াং তার নিজের মেয়ের জন্য যে সম্পত্তি রেখে গেছেন সবই অন্যের মেয়েকে দেওয়া হবে। কি সুচিয়ানের অবৈধ মেয়ে আছে? তাহলে তার কি মুখ আছে সেন গ্রুপের সম্পত্তি নেওয়ার? সু ম্যাডাম, এটা কি সত্যি? আমার কোনো অবৈধ মেয়ে নেই। টিংনিং শুধু আমার পালিত মেয়ে। যদি আপনারা এইভাবে আমাকে দোষারোপ করতে চান, আমি আপনাদের বলছি এটা বাদ দিন। আমার সুচিয়ানের জিনিসপত্র আমি যাকে দিতে চাই সবই আমার নিজের সিদ্ধান্ত। আমি লুও কিংকিংকে 18 বছর বয়স পর্যন্ত লালন পালন করেছি। আমার লু ইয়াং এর সাথে আর কোনো সম্পর্ক নেই। আপনারা এইভাবে আমাকে নৈতিক ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আমার আর লুও ইয়াং এ কোনো সম্পর্ক নেই। তোমরা এইভাবে ভেবো না যে আমাকে নৈতিক চাপ দেবে। কে বিশ্বাস করবে? আবার পালিত কন্যা, এত ভালো মেয়েকে ছেড়ে পালিত কন্যা নিচ্ছে। আমি তো দেখছি এটা বাইরে লুকিয়ে জন্মানো সন্তান, তাই তো ওর এমন করা। কি বললে তুমি? আমি তোমাকে আমার মাকে অপবাদ দিতে দেব না। তুমি একজন অবৈধ মেয়ে হয়ে এখানে দাঁড়াতে লজ্জা নেই? কি তোমার আমার মেয়ের প্রতি আপত্তি আছে? আমার মনে আছে তোমাদের অগ্রণী স্টিল মনে হচ্ছে কিছু বিনিয়োগ আমি দিয়েছি। সরবরাহ চ্যানেলও আমি জোগাড় করেছি। সু ম্যাডাম, এই ক্ষমতা দেখিয়ে অত্যাচার করা প্রকাশ্যে করা উচিত নয়। যদি তুমি এটা করতে একগুঁয়ে থাকো তবে রায় পরিবার তোমার সাথে লড়তে প্রস্তুত। বেশ, তবে রায় পরিবারের মুখ দেখে আমার শেয়ার ফেরত নিচ্ছি এবং আমার দেওয়া সরবরাহ চ্যানেলও আমার শেয়ার ফেরত নিচ্ছি আর আমার সরবরাহের চ্যানেলও ফেরত নিচ্ছি। এটা করলে তো সরাসরি ওদের দেউলিয়া করে দেবে। সুচেতা, ম্যাডাম আগের মতোই কঠোর ও দ্রুত। তুমি এটা করতে পারো না। তোমার মার এই কাজে আমরা দেউলিয়া হয়ে যাব। আমি নিজের জিনিস ফেরত নিচ্ছি। কেন এখনই এত তাড়াহুড়ো করছো? নিজের জিনিস ফেরত নেওয়া কি ভুল? আমার মনে আছে তুমি বিনিয়োগ করেছিলে, সেন গ্রুপের টাকা ব্যবহার করেছিলে, তাই না? হ্যাঁ, তুমি সেন গ্রুপের টাকা দিয়েই বিনিয়োগ করেছো। তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেন গ্রুপ, আমার মনে পড়ে চুক্তিতে আমার নাম লেখা ছিল। সুচেতা ম্যাডাম, আপনি বারবার ক্ষমতার অপব্যবহার করছেন। নিজেকে নিয়ে গর্ব করছেন, সেন গ্রুপের টাকা নিয়ে পালিয়েছেন। এটা কি খুব বড় কথা? দোষ দেওয়ার ইচ্ছা থাকলে অজুহাতের অভাব নেই। আমি শুধু নিজের জিনিস ফেরত নিচ্ছি। কি রায় পরিবারের প্রধান, আপনি কি ভাবেন আমি ভুল? সুচেতা, তুমি বারবার ক্ষমতার অপব্যবহার করছো। এটা সত্যি খুব বেশি হয়ে গেছে। আজ বাবা জন্মদিনের অনুষ্ঠান। আমি চাই না এই বিষয়গুলো তাকে বিরক্ত করুক। দয়া করে চলে যান। আরও যদি তুমি আসল মালিককে ফেরত না দাও তাহলে আমি ব্যক্তিগতভাবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করব, যাতে তুমিও ক্ষমতার অপব্যবহারের স্বাদ পেতে পারো। হ্যাঁ, তুমি তুই হাস্যকর যদি না, রায় বাবার সম্মানে তুই কি মনে করিস তোর যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ানোর? আমি সুমনা, শূন্য থেকে শুরু করেছি, এখন ব্যবসা শীর্ষে পৌঁছেছি। আর তুই শুধু একটি অলস বিলাসী। তুই আমাকে ব্ল্যাকলিস্ট করতে চাস? বোকা। তোর এত বড় সাহস? রায় বাবা ব্যবসায়ী মহলে একজন সম্মানিত ব্যক্তি। রায় বাবা তো ব্যবসার বড় হাঙর। তুই স্বামী মৃত্যুর পর উত্তরাধিকার পাওয়া একটি উঠে আসা নবধনী। কিভাবে সম্ভব রায় বাবার সাথে যোগাযোগ? রায় বাবা সম্ভবত তোর নামও শোনেননি, তাই না? সুমনা, চনা কি এসেছে? ও
ও আমার প্রিয় শিষ্য, তোমাকে খুব মিস করেছি শিষ্য। ঠাকুরদা, আজ এসেছি আমি বিশেষভাবে আমার মেয়েকে আপনাকে দেখাতে এসেছি। দেখুন, ইনি আমার মেয়ে লিমা। নমস্কার ঠাকুরদা। আহা, মনে হচ্ছে লোক বদলেছে চনা, তোমার আগের মেয়েটি। আর চাও না? ঠাকুরদা, আপনি বোধহয় জানেন না এই সূচনা ইতিমধ্যে একটি অবৈধ মেয়ে আছে, লোকিকে ফেলে রেখে সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে এখন। এমনকি তার নিজের মা এসে হাজির হয়েছে। ঠাকুরদা, আপনি আমার জন্য ন্যায় করুন। বাবা, এই মেয়েটি নিষ্ঠুর, বিশ্বাসঘাতক, মোটেও ভালো মানুষ নয়। আপনি তার প্রতারণায় ধোঁকা খাবেন না। চনা, তারা যা বলছে সত্যি। ধুর, এই বুড়োটা দেখতে কেমন যেন সূচনার পক্ষে আছে। ভাবিনি দেউলিয়া হওয়ার পর ভোজে যেতেও হাঁটতে হয়। আগে আমি ভুল ছিলাম, কিন্তু আমি তাকে প্রমাণ করব। আমিও সেন গ্রুপকে পুনরুজ্জীবিত করতে পারি। আমি তাকে জানাতে চাই আমি টাকার জন্য তাকে ক্ষমা চাইনি। মহাশয়, এই সব কিছুরই পেছনে কারণ আছে। আমার মা, তিনি বড় মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু যেদিন থেকে বড় মেয়ে এই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে, তারপর থেকে আমার মায়ের বিরুদ্ধে নানা অপবাদ দিতে থাকে। আমার মা বাড়ি ছেড়ে চলে গেলেন সত্যি মন ভেঙে গিয়েছিল বলেই। তারা যতটা খারাপ বলছে ততটা নয়, ততটা না, তা নয়। আমি শুধু আমার মেয়ের সাথে থাকতে চেয়েছিলাম, তার বোঝা কমাতে চেয়েছিলাম। ভাবিনি যে তার কাছে এটা বিরক্তি হয়ে দাঁড়িয়েছে। আগেই কথা ছিল আমার মেয়েকে কোম্পানি দেয়ার, কিন্তু পরক্ষণে সে আমাদের মা মেয়েকে ফেলে রেখে চলে গেল, নতুন মেয়ে বানিয়ে নিল। বাবা, ওর মতো যে মৃত স্বামীর টাকায় ধনী হয়েছে এবং মৃত স্বামীর টাকা দিয়ে অবৈধ মেয়ে পালন করছে, একেবারে নির্লজ্জের শেষ সীমা। তুমি ওর কথায় ধোঁকা খেও না। বাবা, এই মানুষটা নরাধম, তাড়াতাড়ি ওকে বের করে দাও। তোমরা কিভাবে বিশ্বাস করলে ওই মেয়েটির বাজে কথা? চুপ কর। তুই একটা অবৈধ মেয়ে হয়ে মাথা তুলতে চাস? স্বপ্ন দেখো। তোমরা আমাকে যা বলো আমার কিছু যায় আসে না, কিন্তু যদি তোমরা আমার মেয়েকে অপবাদ দাও, আমি কাউকে ছাড়বো না। তুই দিয়ে হবে। বেশ হয়েছে। সুমনার কি মুখ নেই? তোমরা তার হয়ে উত্তর দিচ্ছ? সুমনা, তুই নিজেই বলো, আসলে এই ব্যাপারটা কি? আমি বলতে পারি, কিন্তু বলার আগে আমি চাই ওকে আমার মেয়ের কাছে ক্ষমা চাও। স্বপ্ন দেখো, তোমার কি যোগ্যতা আছে যে আমি ওর কাছে ক্ষমা চাইবো? থামো, তোমার আগে ভুল হয়েছে। ক্ষমা চাইতে কি হয়েছে? দুঃখিত। ক্যান এখন বলতে পারো, তাই না? মা, তোমাকে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন সুখালা, যিনি সবসময় আমার দেখাশোনা করেন। সুখালা, ইনি আমার জন্মদাত্রী মা। সবাই, আমি লো কিংকিং এর জন্মদাত্রী মা লিউ ওয়েনজুয়ান। আমার কিংকিং এর জন্য সবাইকে ধন্যবাদ, এই আয়োজনের জন্য। তুমি কি ওকে বিশ্বাস করো? আমাকে বিশ্বাস করো না? যথেষ্ট। আমি বিশ্বাস করি আমার মা আমাকে কখনো ক্ষতি করবেন না। বরং তুমি বারবার আমার মাকে হয়রানি করছো। আসলেই কি তুমি আমার মায়ের উপর অসন্তুষ্ট, নাকি আসলে আমার উপরই অসন্তুষ্ট? চুপ করো। আমি তোমাকে আমার মাকে এভাবে অপবাদ দিতে দেবো না। লুও কিংকিং, তুমি সাহস করেছো সু ম্যানেজারকে হাত তুলতে? হ্যাঁ, ঠিক। আমি সত্যিই সেন গ্রুপের সব টাকা নিয়ে গিয়েছি এবং কিংকিংকে আমার পালিত মেয়ে বানিয়েছি। ঠাকুরদা, শুনলেন তো? সে নিজেই মুখে স্বীকার করেছে। বেচারা আমাদের কিংকিং, তার নিষ্ঠুর সৎ মায়ের দ্বারা এভাবে আচরণ করা হচ্ছে। শ্রাবণী, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি এটা করো, রায়হানের মুখ দেখাতে পারো? আমার বিবেক পরিষ্কার। আমি রায়হানকে কথা দিয়েছিলাম সায়রাকে 18 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করার। আমি তা করেছি।
আমি সেন গ্রুপকে বড় ও শক্তিশালী করেছি। আমি সেটাও করেছি। আমি তা কি অন্যায় করেছি? কিন্তু তুমি তাদের মামের প্রাপ্য টাকা সব নিয়ে গেছো। এটা রায়হানের ওসিয়তের বিরুদ্ধে। রায়হানের ওসিয়তে এসব কিছু বলা নেই। তা ওসিয়তটা কোথায়? আমার কাছে নেই। তাহলে তো মুখের কথা প্রমাণ নয়। চুপ করো শ্রাবণী, আমি জানি তুমি অনেক পরিশ্রম করেছো, কিন্তু শায়লা, সর্বোপরি তুমি তাকে বড় হতে দেখেছো। তুমি এত নিষ্ঠুর হতে পারো কিভাবে? আমি নিষ্ঠুর? বরং বলা যায় সায়রাই নিষ্ঠুর। আমি নিষ্ঠুর, বরং বলা যায় লুও কিংকিংই নিষ্ঠুর। সুচিয়ান, তুমি আমার কথা শোনো। আমি লুও কিংকিং। আমার সারা জীবনে শুধু একজনকে মা বলে ডাকবো, সেটি লিউ ওয়েন জুয়ান। আর তুমি শুধু একজন যে আমার বাবার সাথে এখনো বিয়ে করেনি, সে সৎ মা মাত্র এই বাড়িতে। তুমি চিরকাল একজন বাইরের লোক, আর আমিও কখনো তোমাকে এমন মানুষকে মা বলবো না। সে ফিরে এসে তার নিজের মাকে নিয়ে একসাথে আমার বিরুদ্ধে যায়। প্রথমে ক্ষমতা কেড়ে নেয়, তারপর প্রকাশ্যে আমাকে অপবাদ দেয়। আমার এত বছরের সবকিছু পায়ে তলায় দলিত করে। আমি চলে যাই। এটা কি তোমরা চাওনি? তুমি বাজে কথা বলছো। আসলে তুমি কোম্পানির ক্ষমতা নিজের হাতে রেখেছো, ক্ষমতা ছাড়তে চাওনি। আমি শুধু আমার মেয়েকে তার প্রাপ্য সব ফিরিয়ে পেতে সাহায্য করছি, এছাড়া। তুমি কি স্বেচ্ছায় চলে যাওনি? কিংকিং এর কি দোষ? তুমি চলে গেলেই হলো। কোম্পানির কর্মীরা সবাই তোমার সাথে চলে গেছে। কি? তুমি কি গোপনে নির্দেশ দাওনি যাতে তারা আমাদের মামের বিরুদ্ধে যায়? থামো, তোমাদের কথা শুনে মনে হচ্ছে দুপক্ষেরই যুক্তি আছে। বরং কিং আসুক, তাকে জিজ্ঞেস করি সে আসলে কি ভাবছে। থিঙ্কিং নিশ্চয়ই আমার পক্ষে থাকবে। সুচিয়ান, দোষ দিতে হবে শুধু নিজেকেই দোষ দাও যে তুমি কোনো সন্তান জন্ম দিতে পারো না। অবশেষে এসে গেছে। সুচান, তুমি যদি এখনই ক্ষমা চাও, টাকা সব লুচিংকে ফিরিয়ে দাও, আমরা এখনো তোমাকে মাফ করতে পারি। আমি তো কিছু ভুল করিনি। আমি কেন ক্ষমা চাইব? বরং তুমি টাকার জন্য যে কাউকে ব্যবহার করতে পারো। সত্যি নীচতা। আমি শুধু আমার মেয়ের কথা ভাবছি। কিভাবে তোমার চোখে এটা নীচতা হয়ে গেল? বরং তুমি লুয়াংয়ের উত্তরাধিকার নিয়ে পালানোর সময় তোমার বিবেক ব্যথা পায় না? এসব কথা বলার দরকার নেই। লুচিং মিস আসলে সব সত্য বেরিয়ে আসবে। সুজান, তুমি কি ভেবে রেখেছো কিভাবে পুরো ব্যবসা মহলের সামনে দাঁড়াবে? আমাদের সবার কাছে তোমার কুৎসিত রূপ ফাঁস করবে। মা, লুচিং এসেছে। সত্যিই কি তোমার নির্দোষ প্রমাণ করবে? জানি না। দেখো, লুচিং মিস এসেছে। সুচান, অপেক্ষা কর। এবার তোর শেষ। লুচিং, তাড়াতাড়ি এসো জং দাদা আমাদের জন্য ন্যায় বিচার করবেন। তোমার যা অভিযোগ আছে নির্দ্বিধায় বলো। রিয়া, তুমি যদি এখনও চাও তোমার বড় মেয়ের মর্যাদা ফিরে পেতে, তাহলে সব দোষ সুমির ওপর চাপিয়ে দাও। এখানে সব শ্রেণীর গণ্যমান্য লোক আছে। তুমি শুধু সুমিকে ফাঁস করো, তোমার সব টাকা ফিরে আসবে। সুমি খালা। লো আপা, আমি চাই তুমি ভুলে না যাও এই 10 বছর ধরে আমার মা তোমার জন্য যা করেছে। সুমি খালা, কাঁদবেন না। বাবা বলেছেন শক্ত হতে। রিয়া, এখন থেকে আমি তোমার মা। আমি তোমার দেখাশোনা করব, ঠিক আছে? ঠিক আছে।
সুমি খালা তাড়বেন না, আমার মন খারাপ হবে। তুমি কি করছো? আমার মেয়েকে হুমকি দিচ্ছ? রিয়া, তুমি নিশ্চিন্ত থাকো। জং বাবা ব্যবসায়ী মহলে তার খুব খ্যাতি আছে। তোমার কোনো অভিযোগ থাকলে খুলে বলো, তিনি অবশ্যই তোমার ন্যায় বিচার করবেন। তুমি বলো, সে কিভাবে তোমার সম্পত্তি কেড়ে নিয়েছে, কিভাবে তোমার কোম্পানিকে ফাঁকা করে দিয়েছে। রিয়া, তুমি বলো। সুমি কি নিয়ে নিয়েছে সেন গ্রুপের সব সম্পত্তি? লিউনিতার কথা কি সত্যি? ঠিক। বাবা, দেখুন আমি কি ঠিক বলিনি? কিন্তু এইসব আমার নিজের দোষেই হয়েছে। আমার ফেরার প্রথম দিনে মা, তোমাকে পরিচয় করিয়ে দিই, ইনি সোনালী খালা, যিনি সবসময় আমার যত্ন নিয়েছেন। সোনালী খালা, ইনি হলেন আমার জন্মদাত্রী মা। সবাই, আমি কাকলির জন্মদাত্রী মা শিউলি। তোমার কোম্পানি। তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি তাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো না? যথেষ্ট। আমি বিশ্বাস করি আমার মা আমাকে কখনো ক্ষতি করবেন না। সোনালী খালা আমাকে স্বাগত জানাতে একটি ভোজের আয়োজন করেছিলেন, আর আমি এই মহিলাকে নিয়ে ফিরে এসেছি। চুপ করো। আমি তোমাকে আমার মাকে অপবাদ দিতে দেব না। কাকলি, তুমি সাহস করেছো সোনালী ম্যাডামের ওপর হাত তোলার? সবকিছু নষ্ট করার পর আবার সোনালী খালাকে অবসর নিতে বলেছ। কাকলি, এখন একথা বলছো কেন? তারপর আমি আমার পদমর্যাদা ব্যবহার করে সোনালী খালাকে বলেছি, এই মহিলাকে ভাইস প্রেসিডেন্টের পদ দিতে এবং তাকে ক্ষমতা দখলে সমর্থন করেছি। সোনালী ম্যাডাম সেন গ্রুপে 10 বছর ছিলেন, তার নিজের মেয়ে সবে মাত্র ফিরেছে, অথচ তাকে ক্ষমতা ছাড়তে বলা হলো। এটা কিছুটা বাড়াবাড়ি হলো না? আমি তাকে কোম্পানির সম্পূর্ণ ব্যবস্থাপনার ক্ষমতা দিয়েছি শুধু এই কারণে আমি সোনালী খালাকে ঈর্ষা করতাম। আমি ভয় পেতাম যে সে আমার সবকিছু কেড়ে নেবে, তাই আমি রাজি হয়েছিলাম সে আমার জায়গা নেবে। এমনকি আমি সোনালী খালার অবসর ভোজে সোনালী খালাকে চড় মারলাম। কি? কাকলি, সোনালি তোমাকে লালন পালন করেছে পুরো 10 বছর, তুমি তাকে কেন মারলে? আমার ভুল। আমার বাবা কখনো কোম্পানি আমাকে দিতে চাননি। সোনালী খালা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাকে কোম্পানির উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সোনালী খালা কখনো আমার প্রতি অন্যায় করেননি। আমি সবসময় সোনালী খালার প্রতি অন্যায় করেছি। এই অকর্মা। যদিও আমি অসম্ভব বোকা, তবুও আমি বলতে চাই এই সবের মূল কারণ শিউলি। এই সবের মূল অপরাধী শারমিন। সে আমাকে আর বাবাকে ফেলে চলে গিয়েছিল, কোম্পানির টাকা নিয়ে জুয়া খেলতে গিয়েছিল, কিন্তু আসলে বাহিরের ঋণের জন্যই ফিরেছিল, আর আমি নির্বোধ ভেবেছিলাম সে আমার জন্যই ফিরেছে। চুপ কর রিয়া, তোমার নিজের মায়ের ব্যাপারে এভাবে বলতে হয়? মা, তুমি কি যোগ্য? দেখো, আমিই বলেছিলাম সুমন ভালো মানুষ ভাবিনি এই বড় মেয়েটি এতটা নিষ্ঠুর হতে পারে। লালন পালনের মায়া কি জন্মের মায়ার চেয়ে কম? এই মেয়েটি খুবই নিষ্ঠুর। সব তোমার দোষ। আমার শিষ্যকে অপবাদ দেওয়ার সাহস, একে বের করে দাও। আমি চাই না এই শহরে তাকে দেখতে। আদেশ দাও এই নারীকে পুরো শিল্পে পেয়ে ব্ল্যাকলিস্ট করো। না না, আমি ভুল করেছি রিয়া, আমি তো তোমার নিজের মা। না না না, আমি ভুল করেছি কিং, আমি তো তোমার নিজের মা। না না না। গুরু, রাগ করবেন না, এগুলো শুধু ছোটখাটো ব্যাপার। আজ আপনার জন্মদিন, এই ছোট ব্যাপারগুলোর জন্য মেজাজ নষ্ট করবেন না। দেখো তুমি কি করেছো, বুঝে না বুঝে বাইরের লোকের পক্ষ নিচ্ছ। পূর্বপুরুষের মন্দিরে গিয়ে হাঁটু গেড়ে বসো, আমার আদেশ ছাড়া উঠা যাবে না। সুখালা, আমি আগে গুরুজির সাথে পুরনো কথা বলতে চাই।
রাতে পুরনো বাড়িতে এসো, আমরা ডাম্পলিং খাবো। চাংদাদা, সুযোগ আমি তোকে অনেক দিয়েছি। তাহলে সুমি খালা এখানেই ফিরে এসেছেন, সেজন্যই আমি তাতে খুঁজে পাচ্ছিলাম না। এসে গেলে ভিতরে এসো। আমাকে কি তোমাকে আমন্ত্রণ করতে হবে? মা, সব খাবার তৈরি। কি করছো? দ্রুত খাও। সুখালা, দুঃখিত, সত্যি দুঃখিত। বাচ্চা তো, সবারই ভুল করার সময় থাকে। তোমার আমাকে দুঃখিত বলার দরকার নেই। আমি সত্যি তোমাকে দুঃখিত বলতে চাই, আমি টাকার জন্য নই। আমি জানি তুমি টাকার জন্য নও, আমার বিরোধিতা করছো। কাজল, তুমি কি করছো? সুখালা, আমার মনে হয় তুমি তো অবসরের বয়সে পৌঁছে গেছো। তাহলে কোম্পানিটি আমাকে এবং আমার মাকে দিয়ে দাও চালাতে। সুমি, তুমি আমার সামনে বড় হওয়ার ভান করো না। তুমি বুঝে নাও তোমার নিজের মর্যাদা। তোমার কি অধিকার আছে এভাবে আমার মায়ের সাথে? আমি এখন তোমাকে আদেশ করছি, দ্রুত আমার মায়ের কাছে ক্ষমা চাও। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, আমি তোমার স্বভাব জানি। তাই আমি তোমাকে ক্ষমা করব। সত্যি? তুমি কি আমাকে ক্ষমা করবে? তাহলে তুমি কি ফিরে আসতে পারবে? সেন গ্রুপ আমি চাই না, আমি শুধু তোমাকে ফিরে আসতে চাই। এই অনুরোধ আমি তোমাকে মানতে পারবো না। আমি তোমাকে কথা দিতে পারছি না, কারণ তুমি এখন বড় হয়ে গেছো। আমি যদি ফিরে যাই, তুমি একা দাঁড়াতে পারবে না। আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম, তোমাকে গড়ে তুলবো একজন যোগ্য প্রাপ্তবয়স্ক হিসেবে। বাবা, বাবা। কিয়ান, কিয়ান, আমি তোমাকে আরও একটি অনুরোধ করব। কিং, তোমার নিজের মেয়ে না হলেও তবুও আমি তোমাকে অনুরোধ করছি, তাকে 18 বছর পর্যন্ত দেখাশোনা করবে। তাহলে সুয়ান্তি, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? হ্যাঁ, পারো। মা। মা, এখানেই থাকো, আমি আগে অফিসে যাব। আগামীকাল আমি চুক্তিপত্র অফিসে পৌঁছে দেব। অফিসে নতুন করে শুরু করব, একদম তাড়াহুড়ো করো না, ধাপে ধাপে এগো, স্থিরভাবে চলো। মা, ধন্যবাদ, তুমি এখানে এত ভালোভাবে দেখাশোনা করেছো। যাও যাও। নিমা, আগামীকাল চুক্তি দিতে যাওয়ার সময় দয়া করে সুমির ফাইলগুলো দেখে দিও। আমার ভয় হচ্ছে সে একা সামলাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। তোমার তো নতুন মেয়ে হলো, আমাকে পুরনো মেয়ে ভুলে গেছো। আরে তোমরা দুজনই আমার ভালো মেয়ে। ঠিক আছে মা। সুমি, 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 বাঁচাও। কিং, বাঁচাও আমাকে। যদি তুমি আমাকে না বাঁচাও, ওরা আমাকে বিক্রি করে দেবে অন্ধকারাঞ্চলে।
এসব তোমার নিজের করা। যদি তুমি জুয়া দেনা না করতে তবে আজকে দিন হতো না। মা শুধু বাঁচতে চায়, আমার কি দোষ? টাকা নেই, ওরা সত্যি আমাকে অন্ধকারাঞ্চলে বিক্রি করে দেবে। তুমি কি দেখতে পারবে ওরা মাকে অত্যাচার করছে, মাকে মারধর করছে? কোম্পানির অ্যাকাউন্টে আর টাকা নেই। তুমি তোমার সুখালা এত বছর ধরে সে নিশ্চয় তোমাকে কিনে দিয়েছে অনেক ভালো জিনিস, তাই না? তুমি সেই দামি জিনিসগুলো মাকে দিয়ে দাও। 1 কোটি, আমি শুধু 1 কোটি চাই। তুমি আমাকে 1 কোটি দাও, এরপর মা আর তোমাকে বিরক্ত করবে না। প্লিজ, তোমাকে অনুরোধ করছি। তুমি প্রতিশ্রুতি দাও আমাকে এবং সুখালাকে আর বিরক্ত করবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমার সাথে অফিসে চলো। এই ঘড়িটির দাম প্রায় 5-6 লাখ। তুমি নিয়ে নাও। এটা একেবারেই যথেষ্ট না, ওরা তবুও আমাকে বিক্রি করে দেবে। তবে তুমি আরেকটু অপেক্ষা করো, আমি আরেকবার খুঁজে দেখি অন্য কিছু আছে কিনা মূল্যবান জিনিস। আমার আর কিছুই নেই। তোমরা আমাকে ভালো থাকতে দিচ্ছ না, আমিও তোমাদের ভালো থাকতে দেব না। নাও, বিদেশে যাওয়ার একটা জাহাজের টিকিট কিন, ফিরে এসো না। ঠিক আছে। দাঁড়াও। কি হয়েছে? আমাদের ছবি তোকে ফেরত দিচ্ছি। এখন থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি কখন খুলেছিলাম কোম্পানির হিসাবের খাতা? পালা মাদার চোদ। তবে দৌড়াতে পারো ভালোই পালা। রাজ, আমি টাকা জোগাড় করতে পারি, আমাকে বিশ্বাস কর। এই জিনিসটা কিছু টাকা মূল্যের, কিন্তু তুই আমার থেকে পুরো 1 কোটি টাকা বাকি আছিস। এই জিনিসটা কিছু টাকার বটে, কিন্তু তুই আমার কাছে পুরো 1 কোটি টাকা বাকি। তুই মনে করছিস না আমি সত্যিই তোকে ছেড়ে দেব? রাজ, আমি সব করে ফেলেছি, শুধু তোমরা আমাকে করতে দাও, আমি টাকা জোগাড় করে দেব। এটা তোর শেষ সুযোগ। ধুত। লতা, এই হলো সহযোগিতার তালিকা, একবার দেখুন। আচ্ছা। ওই, আমি কি আপনাকে ম্যাডাম বলবো? ওহো, আগে সেই অহংকার কোথায় গেল? থাক থাক, আপনাকে আর মজা করছি না। আচ্ছা, তুমি আমাদের সাথে কাজ করলে হিসাবের খাতা একদম পরিষ্কার রাখতে হবে, না হলে বড় সমস্যা হবে। হিসাবের বই ঠিকঠাক রাখতে হবে, না হলে বড় সমস্যা হবে। হ্যাঁ, আমি হিসাব ভালো করে দেখব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিকেলে প্রকাশনা অনুষ্ঠান, জং স্যারও আসবেন, তিনি আমাদের সমর্থন দেবেন। ঠিক আছে, আমি ভালোভাবে প্রস্তুতি নেব। ঠিক আছে।
সবাইকে স্বাগতম। সাক্ষী হতে শাসেন গ্রুপ এবং বসু ইন্টারন্যাশনালের সহযোগিতা। স্যার, শুনেছি সেন গ্রুপের বর্তমান সিইও আপনার পালিত মেয়ে। এটা কি সত্যি? হ্যাঁ, কিং আমার মেয়ে। কিন্তু এটা নয় আমাদের সহযোগিতার কারণ। বসু ইন্টারন্যাশনাল শিল্পের একটি উদীয়মান খাত জরুরিভাবে দরকার শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা, তাই এটাই আমাদের সহযোগিতার মূল চাবিকাঠি। আমি অভিযোগ করতে চাই, সেন গ্রুপ এবং বসু ইন্টারন্যাশনাল জাল হিসাব করেছে। আমি অভিযোগ করছি, তারা জালিয়াতি করেছে। আবার এই মেয়েটি, রায় পরিবারের সেই মেয়েটি এখনো মন্দিরে হাঁটু গেড়ে বসে আছে। সে আবার নিজের বিপদ ডেকে আনছে না তো? তুমি কিভাবে সাহস করছো আমার সামনে আসতে? তোমরা এত তাড়াহুড়ো করো না, আমি আজ তোমাদের সাহায্য করতে এসেছি। তবে কি তোমরা কি ভবিষ্যতে একটি জালিয়াতি কোম্পানির সাথে সহযোগিতা করতে চাও? আবার কি বাজে কথা বলতে চাও? কোনো প্রমাণ ছাড়া পুলিশ কমিশনার? তুমি ভালো করে ভেবে দেখো, তারা তো মিথ্যা বলায় অভ্যস্ত। সুমি, কিন্তু আমি নিজে ওকে প্রশিক্ষণ দিয়েছি। সে কিভাবে জালিয়াতি করতে পারে? তুমি মিথ্যা অভিযোগ করার আগে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। আপনারা আমরা মিসেস চৌধুরীর অভিযোগ পেয়েছি, তিনি সেন গ্রুপে অর্থ বিভাগে কাজ করার সময় জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। তাই আমরা তদন্ত করতে এসেছি। দয়া করে উত্তেজিত হবেন না। এই লিউ নামের লোকটি মনে হচ্ছে সত্যি সেন গ্রুপের অর্থ বিভাগে আছে। আবার হাই, এই জালিয়াতি হিসাব ঢুকলে অন্তত কয়েক বছর কাটাতে হবে। পরে যখন বের হবে তাহলে জীবন শেষ হয়ে যাবে। আমার মনে হয় সু ম্যাডাম নিশ্চয়ই এত বোকা নন। লো ম্যাডাম, আমাদের তদন্ত করতে হবে আপনার কোম্পানির হিসাবের খাতা। জানতে চাই লিউ ওয়ানজুয়ান, তুমি সত্যি, আমার তোমার প্রতি মায়া করা উচিত হয়নি। কিং, আমাকে বাঁচাও। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তারা আমাকে অন্ধকারাঞ্চলে বিক্রি করে দেবে। তুমি এটা কি বোঝাতে চাইছো? আমি তো পরিবারের বিরুদ্ধে গিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। কিং, যদি সত্যিই কোনো সমস্যা থাকে তাহলে তাড়াতাড়ি বলো, যাতে তোমার শাস্তি কম হয়। লো ম্যাডাম, আপনার আর কিছু বলার আছে কি? হিসাবের খাতা ম্যাডামের অফিসের কম্পিউটারে আছে, আপনারা খোঁজ নিতে পারেন। আমি বিশ্বাস করি কিং কখনোই না এমন কাজ করবে। হ্যাঁ, আমি সু ম্যাডামকে বিশ্বাস করি, তিনি জালিয়াতি হিসাব করতে পারেন না। ঠিক আছে, আমি আছি। ঠিক আছে, আমি আছি। আমি যা করেছি তা দায় নিব, আমি মাকে জড়াতে পারবো না। ঘাবড়ানোর দরকার নেই। পুলিশ স্টেশনের কর্মকর্তাদের সাথে সহযোগিতা করুন, তদন্তে অংশ নিন। এটাও উপস্থিত সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। যদি সত্যি কোনো সমস্যা হয় আমরা ভুল স্বীকার করব এবং শাস্তি মেনে নেব। সর্বোচ্চ সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং কাউকে একটুও লাভ পেতে দেব না। কি বললে? কি সম্পত্তি বাজেয়াপ্ত? আমি বলতে চাইছি, যদি সত্যি দেখা যায় আমরা জাল হিসাব করেছি, সর্বোচ্চ 2টি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তুমি কি মনে করো না তুমি এ থেকে কোনো লাভ পাবে? দূর, যদি আমি টাকা না পাই তাদের জেলে পাঠানো আর কি লাভ? তারা মরে কিনা জানি না, আমি কিন্তু সত্যিই মরব। লো ম্যাডাম, দয়া করে কম্পিউটার খুলুন। যদি সূচি যা বলেছে তা সত্যি হয়, তাহলে আমার সব পরিশ্রম কি বৃথা গেল? ঝাং হংরা আমাকে কিভাবে ছেড়ে দেবে? এটা তোর শেষ সুযোগ, গাধা। দূর কেন? তোমরা কি আমাকে ঠিক মতো টাকা দিতে পারো না? আর তদন্ত করব না। ও দুঃখিত, আপনাদের বৃথা আসতে হলো। আর চেক না, ওই যে, মাফ করবেন, আমার ভুল হয়েছে।
এটা কি অবস্থা? এইমাত্র তো এত বড়াই করছিল। এখন কেন আর চেক করবে না? লীনা ম্যাডাম, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার ভুল হয়েছে, আর চেক করব না। যেহেতু এটা ভুল বোঝাবুঝি, তাহলে আর চেক করার দরকার নেই। আচ্ছা, আর চেক না করাই ভালো, এত ভালো সহযোগিতার দিনে। এত ঝামেলা করার দরকার নেই। চেক করো। অবশ্যই চেক করতে হবে। অকারণে আমাদের জালিয়াতি অপবাদ দেওয়া হয়েছে। পরিষ্কার না করে ভবিষ্যতে সবাই কিভাবে আমাদের সাথে কাজ করবে? এনফোর্সমেন্ট টিমের সদস্য, এটা কোনো খেলা নয়। এ কারণে নয়, কেউ হঠাৎ করে কথা ফিরিয়ে নিলে তদন্ত বন্ধ হয়ে যাবে। লীনা ম্যাডাম, দয়া করে আপনার কম্পিউটার দিন। ও, আমার ভুল হয়েছে, আর চেক করব না। এইমাত্র চেক করবে বলেছিলাম, তুমি এখন আর চেক করবে না বলছো? তুমি লিনা, তুমি আসলে কি করতে চাও? আমার ভুল হয়েছে, তা নয় কি? তাহলে আরো বেশি করে পরিষ্কার করতে হবে। আমরা তো ভয় পাই না, তুমি ভয় পাচ্ছ কেন? নাকি তুমি পিছনে কিছু করছো? তুই এনফোর্সমেন্ট টিমের সদস্য, তোমাদের অবশ্যই পরিষ্কার করে তদন্ত করতে হবে কোনো সমস্যা আছে কিনা। তদন্ত করে পরিষ্কার হয়েছে সব সময় ভালো জিনিস। তাদের নির্দোষ প্রমাণ করো। রেখা, যখন তুমি পিছনে কারসাজি করছিলে তখন কি ভাবনি যে একদিন এমন হবে? নিজে পায়ে নিজেই পাথর ফেলেছো। তুমি সত্যি শুধরাতে চাও না? রিমা, আমি কিছুই না পেলেও তোমাদেরও ভালো হতে দেব না। আমি নিজেই সব সামলে নেব। কিন্তু তুমি, রেখা, তোমার ঋণের টাকা তুমি কি তা শোধ করতে পারবে? তুমি রিমা, হয়তো কিছু বিষয় তুমি এখনো বুঝো না। যদি কোম্পানিতে জালিয়াতি হিসাব দেখা যায়, তাহলে কোম্পানির ঊর্ধ্বতনরা কেউই রেহাই পাবে না। আমার মনে আছে রেখা সেন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, তাই না? তুমি কি মনে করো সে রেহাই পাবে? অন্যভাবে বললে, যদি তুমি ঝামেলা না করতে সেন গ্রুপ তোমাকে বিদায় করতে চাইলে, তাহলে অনেক টাকা খরচ করতে হতো। আমার মনে আছে এটা সম্ভবত তোমার চতুর্থবার নিজের পায়ে নিজেই পাথর ফেলেছো, তাই না? মা, দুঃখিত, আবার তোমাকে সমস্যায় ফেললাম। চিন্তা করো না, আমি আছি। কিন্তু রেখা আগে আমার কম্পিউটারে হাত দিয়েছিল, সে ভিতরে কারসাজি করতে চেয়েছিল। এটা খুব সহজ, আমি চিন্তিত। পরীক্ষা শেষ। কিন্তু লিউ ওয়েনজুয়ান আগে আমার কম্পিউটারে হাত দিয়েছিল, সেখানে কারসাজি করতে চেয়েছিল। খুবই সহজ, আমি চিন্তিত। পরীক্ষা শেষ। হিসাব ঠিক আছে। সেন গ্রুপের হিসাব খুব পরিষ্কার। কোনো সমস্যা নেই। কিভাবে সম্ভব? ভুলো না, তোমরা ফিরে আসার আগে সেন গ্রুপের হিসাব সবসময় কে গুছিয়ে রাখত? কোনো সমস্যা নেই, ভালো। কোনো সমস্যা নেই, ভালো। তাহলে আমি সেন গ্রুপের অর্ধেক সম্পদের মালিক হিসেবে আমি কি ভাগ পেতে পারি? আমি অভিযোগ করতে চাই সেন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট লিউ ওয়েনজুয়ান কোম্পানির হিসাব জালিয়াতি করেছে, কোম্পানির সম্পদের ক্ষতি করেছে, গ্রুপের সুনামের উপর গুরুতর প্রভাব ফেলেছে। তুমি কি বকছো? কোনো প্রমাণ ছাড়াই তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করো না। প্রবিধান বাহিনীর কমরেড, আমার প্রমাণ আছে। এই লিউ ওয়েনজুয়ান সত্যিই খুব নিষ্ঠুর। এই লুও কিংকিং তো তার নিজের মেয়ে এমন পর্যায়ে মিথ্যা অপবাদ দিয়েছে। প্রায় সে ফাঁসাতে সফল হয়েছিল। সত্যি ভয়ানক। শ্রীমতী লিউ, আপনি বাণিজ্যিক গুপ্তচর বৃত্তির অপরাধে সন্দেহভাজন। আমাদের সাথে আসুন। কেউ কাছে আসবেন না, আর কাছে আসলে আমি তাকে মেরে ফেলব। মিসেস তানিয়া, আপনি বাণিজ্যিক গুপ্তচর বৃত্তির অপরাধে অভিযুক্ত। অনুগ্রহ করে আমাদের সাথে চলুন। তানিয়া, তুমি কি করতে চাও? কেউ এগিয়ে আসবে না, নইলে আমি ওকে মেরে ফেলব।
কেউ এগিয়ে আসবে না। তানিয়া, তুমি উত্তেজিত হইও না। রিয়া তোমার নিজের মেয়ে। নিজের মেয়ে। বাইরের লোকের পক্ষ নেওয়া বদমাইশ আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। দেখো তো, মনে হচ্ছে তুমি ওকে অনেক যত্ন করো, তাই না? যদি আমি তোমার সামনে ওকে মেরে ফেলি, না না, তাহলে? তানিয়া, তুমি আর ভুল করো না। আমি ভুল করিনি। ভুল তাদের। যদি সহজে টাকা দিত তাহলে আমি আজ এই অবস্থায় পড়তাম না। তোমরা যদি ওকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে টাকা প্রস্তুত রাখো। আমি যে জায়গা বলবো সেখানে পাঠিয়ে দিও। শুধু তুমি একা আসবে। শুনছো শ্রাবণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। যদি রিয়ার তোমার হাতে সামান্য ক্ষতি হয়, আমি তোমাকে ছাড়বো না। চলো। তানিয়া, তুমি এটা কি বোঝাতে চাইছো? আমি রিয়াকে বেঁধে রেখেছি। কাজটা শেষ করে ফেলেছি। এখন আমরা দুজন একই নৌকায়। গাড়িতে ওঠো। গাড়িতে ওঠো। মালা, বলেছিলি না টাকা পাবি? কিভাবে? আবার অপহরণ হয়ে গেল। চুপ কর। যাই হোক, আমার এখন আর কিছুই নেই। ফিরে গিয়ে জেল খাটতে হবে। তাই বড় একটা কাজ করি। কাজ শেষ হলে তোর প্রাপ্য টাকা আমি 1 পয়সাও কম দেব না। ঠিক আছে, কাজ শেষ হওয়ার পর। এই আইন বাহিনী আমাদের ছেড়ে দেবে না। তুই কি করতে চাস? চিন্তা করো না, তাদের দরকার জীবিত কাজলকে। ওকে না পাওয়া পর্যন্ত কেউ আমাদের কিছু করবে না। যা, একটা কোদাল আর একটা বড় ব্যাগ নিয়ে আয়। এর মানে কি? তুই তাকে জীবিত পুঁতে ফেলতে চাস? মালা, সে তোর নিজের মেয়ে। যেদিন থেকে আমি তাদের ফেলে এসেছি, আমার নিজের মেয়ে বলে কিছু নেই। কাজল, এখন থেকে আমি তোর মা। আমি তোর দেখাশোনা করব, ভালো? ঠিক আছে। সুমা খালা, কাঁদো না। আমার কষ্ট হবে। আমি ওদের ছেড়ে আসার পর থেকে আমার আর কোনো মেয়ে নেই। আরও কি, এই মেয়েটা এখন বাইরের লোকের পক্ষ নিচ্ছে। আমার এমন মেয়ে নেই। তাড়াতাড়ি যাও। টাকা এখানেই আছে। সিমি কোথায়? তাড়াহুড়ো করো না। টাকা নিয়ে কোনো সমস্যা নেই। টাকা নিয়ে কোনো সমস্যা নেই, অবশ্যই। সে এতটা নয় যে আমাকে এত ছোট বিষয়ে বোকা বানাবে। আমার অনুমান যদি ঠিক থাকে, এটা তো আইন প্রয়োগকারী বাহিনী দ্বারা ঘিরে ফেলা হয়েছে। চুপ করে থেকো না। আমি অবশ্যই জানি তোমরা আমাকে সহজে যেতে দেবে না, তাই আমিও তোমাদের সহজে বলবো না লু কিংকিং এর ঠিকানা। তোমার মানে কি? আমিও তোমাকে সহজে বলবো না লু কিংকিং এর খোঁজ। তোর মানে কি? আক্ষরিক অর্থে। সত্যি কথা বলি,
এইমাত্র পুঁতে ফেলেছি। 5 মিনিট। তোর আর 5 মিনিট সময় আছে। আমি যদি নিরাপদে চলে যেতে পারি তাহলে আমি ফোন করে জানাবো। আমি যদি ধরা পড়ি তাহলে একসাথে মরব। তুইও কখনো জানতে পারবি না সে কোথায়। লিউ ওয়েনজুয়ান, তুই মানুষ নাকি? কিং তোর নিজের মেয়ে। হা হা হা, মেয়ে শুধু একটা অকৃতজ্ঞ বাচ্চা, টাকা দিতে পারে না, মরে গেলেই গেল। আর তুই খুব কম দেখা যায় তোর এই রাগী চেহারা। তবে তোমাকে এত রাগান্বিত হতে দেখা খুবই বিরল। তোমাকে দ্রুত চিন্তা করতে হবে বে, নইলে তবে তুমি তোমার অকৃতজ্ঞ মেয়েটিকে চিরতরে হারাবে। কেয়া এখনো তাদের হাতে আছে, তাদের ছেড়ে দাও। আমরা বেরিয়ে এসেছি। এখন তাকে বলতে পারি? বলো তাকে। কেন? আমি এখন ধ্বংস হয়ে গেছি, সে কেন ভালোভাবে বেঁচে আছে? নিষ্ঠুর। অভিশাপ, অভিশাপ, সে কোথায়? কেয়া, 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 তুমি এখনো আমার কাছে ক্ষমা চাওনি। কোথায় তুমি কেয়া? কেয়া, মা, নিশি, নিশি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পেও না, মা আছি। লেবু, এখন কাজ শুরু করতে পারো। হ্যাঁ। এখনই সীমান্তে পৌঁছে যাচ্ছি। চলে যাওয়ার পর কেউ আমার কিছু করতে পারবে না। হা 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 হা। সন্দেহভাজন লিউ ও ঝাং অপহরণ, হত্যা ও চুরির মতো অপরাধে অভিযুক্ত। আদালতের রায় অনুযায়ী দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাড়াতাড়ি করো, তোমরা দুজন এসে হাত ধুয়ে খেতে বসো। সুখালা, তৈরি। সুখালা, বলুন তো, বাবা কি আমাদের দিকে তাকিয়ে আছেন কি? দেখবেন, অবশ্যই দেখবেন। তৈরি। সুখালা, আমি ঠিক করে ফেলেছি, যখন আমি বড় হব সবাইকে ঘোষণা করব আপনি আমার মা। কি দাঁড়িয়ে আছো? তোমার সবচেয়ে পছন্দের ডাম্পলিং। এই নাও মিমি পোরিও। হ্যাঁ সুখালা, আপনি মায়ের চেয়েও মিমির প্রতি বেশি ভালো। যখন মিমি বড় হবে অবশ্যই আপনার প্রতি ভালো হবে। ঠিক আছে? এই নাও। মা, মা, শুভ নববর্ষ। খেতে বসো, আসো আসো।